السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. زبان كل شباب پڑھے اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা হুবাইব হাব্বাব খোদা ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আল্লামা সাঈদী কাদের মোল্লা নিজামী শামিল করে নিও। আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আশারা ফাউন্ডেশন উদ্যোগে আয়োজিত পঞ্চমবারের মতো বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মাননীয় সভাপতি মহোদয়, আজকের মাহফিলের প্রধান মোহাম্মদ সরওয়ার হোসেন রাশেদী সাহেব আতালাল্লাহু উমরাহু, মঞ্চে উপস্থিত সকল নেতৃবৃন্দ, সকলের নাম নিতে গেলে অনেক সময় চলে যাবে।
এবং কিছু নাম জানি কিছু জানি না, কয়েকজন নাম নিলে বাকিগুলো রাগ করবে আমার সাথে, সেজন্য আমি ক্ষমা চাই। সবাইকে সসম্মানে আনজিলুন্নাস মানাজিলাহুম হিসাবে সম্মান জানাচ্ছি। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। দিগর নাইবে নবী হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বারাদারান ইসলাম, সুধী মণ্ডলী, ইসলাম প্রিয় তরুণ যুবক ভাই বন্ধুগণ, পর্দানসীন পরম শ্রদ্ধেয় সম্মানিত আমার মা ও বোনেরা, ছোট ছোট মাসুম বাচ্চাগণ, বীর পটিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রাখেছেন কে? শুকরিয়া খান। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো নাই যারা বাটফার তারা ভালো নাই, ঠিক কিনা? ভালো নাই যারা জালেম তারা ভালো নাই। দেশের টাকা যারা লুপাট করেছে তারা ভালো নাই। অন্যায়ভাবে বিচারের মধ্যে ফাঁসির রায় দিয়েছিল সেই বিচারপতি শমসুদ্দিন মতো মানিকরা ভালো না। মানুষকে খুশি করার জন্য, চুরি করার জন্য যারা দাঁড়িয়ে রেখেছিল দরবেশ বাবা তারা ভালো নাই, ঠিক কিনা? ভালো আছি আমরা যারা কোরআন মানি, হাদিস মানি, আল্লাহ মানি, রসুল মানি। আমাদেরকে ভালো রাখলেন কে? ভালো নাই মুনাফিকের গোষ্ঠীরা, ভালো নাই জালেমের গোষ্ঠীরা, ভালো নাই চোরের গোষ্ঠীরা, ভালো নাই ডাকাতের গোষ্ঠীরা, ঠিক কিনা? যারা মানুষের চোখের পানি জড়িয়েছিল আজকে তাদের হাহাকার, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমার আল্লাহ বলেন সব সময় ভালো মানুষরা, আবরার যারা, তারা সুখে থাকে, শান্তিতে থাকে, সব সময় শুকরিয়া করে কার? এই ভালো রাখার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। এই জমিনে আল্লাহর কথা যারা বলতে দেয় নাই, আল্লাহ জিকির যারা বন্ধ করে দিয়েছিল, তাদের মতো বড় জালেম পৃথিবীতে আর কিছু আছে নাকি? আমার বন্ধুগণ, 9 বছর আগে মাহফিল হয়েছিল 2015 সালে। 9টি বছর মাহফিল হতে পারে নাই। এখন সবার দায়িত্ব হলো 9 বছরে মাহফিল করলে যতবার শুকরিয়া করা হতো, 9 বছরের সমস্ত শক্তি এক জায়গায় করে মুনাফিক জালেমের কলিজায় আঘাত দিয়ে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। এটা 9 বছর আলহামদুলিল্লাহ হলো না, 1 বছরটা হলো। জোরে বলুন 9 বছর আলহামদুলিল্লাহ, একসাথে বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। সত্যি কথা নাকি মিথ্যা কথা? এখন প্রমাণ হয়ে যাবে। কোরআন আছে স্টেজে, যারা কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, তারা সামনে চলে আসেন। পিছনের বাইরে সামনে চলে আসেন। কোরআন আছে এখানে, এখানে আসেন, এখানে। কারো সামনে জায়গায় যাতে কোনো খালি জায়গা না থাকে। যার সামনে খালি জায়গা থাকে সেখানে শয়তান বসবে। আমরা শয়তানকে বসতে দিব না। কোরআনের কাছে চলে আসেন। যত কাছে আসবেন তত কোরআনের কাছে হবে। রাস্তা ছাড়ুন, দোকান ছাড়ুন, মকান ছাড়ুন। যারা রাস্তা দাঁড়িয়ে আছেন, যদি কোরআনকে ভালোবাসেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। এই সামনে খালি জায়গা পূরণ করতে হবে। এই যুবকরা, ইয়ংরা সামনের দিকে চলে আসো। মুরব্বীরা বসুক, অসুবিধা নাই। মুরব্বীদেরকে বসতে দাও। তোমরা যুবকরা আসো, পিছনে যুবকরা। এই পিছনে বাইরে একবারে কথা শুনতেছে না, ওরা বলে উঠবো না। জায়গা একটা গরম করছিলাম, হুজুর এটা উঠে গেলে আবার শেষ। আপনার শরীর এমন গরম, আরেকটাতে বসলে 1 মিনিটে গরম হয়ে যাবে। আসেন, আসেন, সামনের দিকে আসেন, সামনের দিকে আসেন। আর জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
গতকাল ফেকুয়ার একটা মাহফিল আপনারা লাইভে সরাসরি দেখেছেন, অনেক ভাই আছেন না? সেই মাহফিলে মানুষ কত হবে? অন্ততপক্ষে 12 লাখ, আর কেউ বলেছেন 15 লাখ, কেউ বলেছেন 20 লাখ। তবে মনে করতে হবে লক্ষ লক্ষ মানুষ, আলহামদুলিল্লাহ বলে। এবং সবচাইতে বড় আকর্ষণ ছিল ডক্টর মিজানুর রহমান আজহারি, আলহামদুলিল্লাহ বলেন। আমি গবেষণা করে যেটা বের করলাম, উনি ওই জায়গার মধ্যে এত প্রিয় কেন হলেন? উনিও বাংলাদেশের মানুষ, ওনার মধ্যে কিছু গুণ রয়েছে, আলাদা কোয়ালিটি। 2017 সাল থেকে একসাথে আমরা প্রোগ্রাম করেছি, পাহাড়তলি প্রোগ্রাম করেছিল। আজকের মতো উনি 9টা থেকে 10:30 করেছিল, আমি 10:30 থেকে 12টা। ওই রাত্রে প্রোগ্রাম করে আমার সাথে ছিল, 24 ঘন্টা একসাথে ছিলাম। খুব ভদ্র, খুব বিনয়ী, এবং 12টা পর্যন্ত প্রোগ্রাম করে একসাথে তিনি ফজরের নামাজ জমা সহকারে পড়ে আমার সাথে। দীর্ঘদিনের সাথে আমার সম্পর্ক, আলহামদুলিল্লাহ। যাক, এই যে পেকুয়ার মাহফিলে উনি অনেকবার আসছে। একবার আসছিল, জোহরের পর আলোচনা করার কথা ছিল। লুৎফুর রহমান সাহেব জমা পরে করেছেন, কিন্তু ওনাকে আলোচনা করতে দেয় নাই। সেদিন আমি 2:30 থেকে একেবারে 6:30 পর্যন্ত 3 ঘন্টা আলোচনা করেছিলাম, আলহামদুলিল্লাহ। সেবার মানুষ ছিল 15 লক্ষ। আমি 20 মানুষের সামনে আলোচনা করছি, এটা বলার দরকার নাই, এটা বলছি না। ওনাকে আলোচনা করতে দেয় নাই, এটা হচ্ছে মূল কথা। তারেক মনোয়ার সাহেব উনি 2 জন আলোচনা করতে পারে নাই। এরপরের বছর ওনাকে দাওয়াত দিয়েছিল, আসতে দেয় নাই। 2-3 বার ওনাকে এই মাহফিল থেকে অ্যাটাক করা হয়েছে এবং মাহফিলে কথা বলতে দেয় নাই। যতবার বাধা দিয়েছে তত জনপ্রিয়তা বাড়তে 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 এমন 20 লক্ষ মানুষ হয়ে গেছে শুধু বাধা দেওয়ার কারণে, ঠিক কিনা? তা আমি মনে করি ফেকুয়ার মাহফিলের জন্য মিজান আজহারি যেমন জনপ্রিয়তা হয়েছে বাধা দেওয়ার কারণে, আমি তো অত বড় মানুষ নয়, আমি খুব ছোট মানুষ। তবে আমার এই বিশ্বাস, পটিয়া মানুষের জন্য, হাইদগার মানুষের জন্য আমিও অত্যন্ত একটা প্রিয় মানুষ, যেহেতু আমাকে এখানে জুলুম করা হয়েছিল, ঠিক কিনা? আমি এই মাহফিলের জন্য মজলুম, এখানে আমাকে বেইজ্জত হয়ে চলে যেতে হয়েছিল, ঠিক কিনা? সুতরাং যেখানে বাধা হয় সেখানে বিজয় হবে, ঠিক কিনা? ইসলাম প্রথম বিজয় হয়েছিল বাংলার জমিনে, চট্টগ্রাম থেকে। আমরা সেই চট্টগ্রাম থেকে কোরআনের আলো জ্বালাবো ইনশাআল্লাহ। সংসদ ভবনে কোরআন, ইনশাআল্লাহ আমরা কোরআন দিয়ে সংসদ ভবনকে চালু করব। সর্বপ্রথম চট্টগ্রাম থেকে আমরা বিজয়ী পাঠাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। চট্টগ্রামের আগের নাম ছিল ইসলামাবাদ। ইসলামাবাদ মানে ইসলামাবাদ হয়েছিল চট্টগ্রামে। বাংলাদেশে যত হক্কানি পীর রয়েছে আল্লাহ সব প্রায় চট্টগ্রামে দিলেন। পীরের জগতের অহংকার সবচাইতে শ্রেষ্ঠ পীর বাইতুল শরফের শাহ মরহুম হাদিনা মারজানা মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, যিনি শুধু পীর ছিলেন না, তিনি রাত্রে তাহাজ্জুদ গুজার ইবাদতের দিকে পীর ছিলেন, আর রাস্তায় তাসলিমা নাসরিন বাতিলের বিরুদ্ধে বীর ছিলেন। তিনি তো সেই পীর, যেই পীর নিজের কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় শহীদ করতে পাঠিয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? হাফেজ আব্দুর রহিম বর্তমান পীর সাহেব হুজুরের ভাই, ছোট ভাই, ওই বাইতুল শরফের পীর সাহেব হুজুরের ছেলে কি হয়েছিল? বাংলাদেশে আরেকটা পীর দেখান, যেই পীর নিজের সন্তানকে কোরআনের রাস্তায় শহীদ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের বাইতুল শরফ পীর সাহেব। যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, আল্লাহর কোরআন আমার সামনে, আমি তখন 1998 সালে আলিমে পড়ি। সেদিন উনি সকাল 7টায় বুখারী শরীফের দরজ দিয়ে রসুলের সাথে কথা বলে বলে আল্লাহর কাছে চলে গেলেন। এরকম আরেকটা পীর দেখান যে বুখারীর দরজ দিয়ে চলে গেলেন। এবং ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামী ব্যাংক, ইসলামের যত অবদান আছে বাংলাদেশের সবচাইতে বেশি অবদান রাখেছে জব্বর শাহ হুজুর, ঠিক কিনা? সেই জব্বর শাহ হুজুরের বাড়ি চট্টগ্রামে। গারিঙ্গের বড় হুজুর, ছোট হুজুর, সুনতির শাহ হুজুর থেকে শুরু করে যত আল্লাহর ওলি হক্কানি, অধিকাংশ আল্লাহর ওলি এই চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। বর্তমান পীর সাহেবও বাইতুল শরফের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, এবং বাইতুল শরফ প্রত্যেক মাহফিলে, প্রায় মাহফিলে হুজুর আমাদেরকে পাঠায়, আমি আলোচনা করার চেষ্টা করি। কারণ এটা হচ্ছে হক দরবার, সেখানে শিরিক নাই, বেদাত নাই, সেখানে ইসলাম বিরোধী কোনো কাজ না। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং যে চট্টগ্রামে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মর্দে মুজাহিদ পাঠালেন,
সেই চট্টগ্রামের মাটিতে 5ই আগস্টের পরে প্রথম শহীদ হয়েছে ইসকনের মাধ্যমে। শহীদ সাইফুল ইসলাম আলিফ আইনজীবীকে হত্যা করে প্রমাণ করে দিয়েছে 5ই আগস্টের স্বাধীনতার পরে চট্টগ্রামের জজকোর্টে প্রথমে শহীদের রক্ত পড়েছে। সেই রক্তের কারণে ইসলাম বিজয় হবে চট্টগ্রাম থেকে ইনশাআল্লাহ। ইসকনরা প্রথম আক্রমণ করেছে কোথায়? চট্টগ্রামে। আমরা মুসলমানরা চাইলে সেদিন ইসকনদেরকে বাংলাদেশে যত মন্দির আছে সব মন্দির ভেঙে দিতে পারতাম, একটা মন্দির আমরা আক্রমণ করি না, ঠিক কিনা? আমরা চাইলে সেদিন কয়েক হাজার হিন্দু জবাই করতে পারতাম, একটা হিন্দুর প্রতি আক্রমণ করি না, ঠিক কিনা? বাংলাদেশে কোনো জায়গায় হিন্দুর উপর আক্রমণ হয়েছে? অথচ হিন্দুরা মিলে মুসলমান মেরেছে চট্টগ্রামের জজকোর্টের সামনে সাইফুল ইসলাম আলিফকে। তার একটা 3 বছরের ছেলে ছিল, 3 বছরের মেয়ে, আর একটা সন্তান পেটে ওনার স্ত্রীর, এখনো 7 মাস। আমি নিজে ওনার ঘরে গিয়েছি, সব খবর নিয়েছি। উনি ছিলেন অত্যন্ত ভালো এবং নেককার। ওনার 5টি বেশি বড় কোয়ালিটি ছিল। 1 নম্বর, উনি জামাত ছাড়া নামাজ পড়তেন 5 ওয়াক্ত। 2 নম্বর, ইসলামী আন্দোলন কর্মী ছিলেন। IIUCর ছাত্র ছিলেন। আমাদের উস্তাদ যিনি এখন কথা বলে গেলেন ওনাদের ছাত্র ছিল। এরপরে তার বড় পরিচয় হলো হিন্দু মুসলমান হতে গেলে কোর্টের মধ্যে যে নাম পরিবর্তন করা হয় সেই কোর্টের আইনিগুলো সহযোগিতা তিনি করতেন, সুবহানাল্লাহ। এবং তিনি ইসকনের বিরুদ্ধে সমস্ত মামলা পরিচালনা করার দায়িত্ব নিয়েছিলেন। ইসকন হচ্ছে বাংলাদেশ থেকে 5ই আগস্ট ফলে যাওয়ার ওই দালালের জন্ম নেওয়া একটা বীজ, তার নাম হলো ইসকন। তারা রেখে গেছে দেশে বিশৃঙ্খলা করার জন্য। ওনারা থাকতে 17 বছর এই ইসকনকে সীমাহীন প্রমোট করে বাংলাদেশের ঘরে ঘরে আগুন লাগাইয়ে দিয়েছিল। যাক, সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার পরে আমরা তার প্রতিশোধ নিই নাই, আমরা একটা হিন্দু মানি নাই। সেদিন তারা ইসকনের সদস্যরা বাংলাদেশের চট্টগ্রামের জজকোর্টের সামনে মসজিদে পাথর মেরে মসজিদের জানালা ভেঙে দিয়েছিল, দরজা ভেঙে দিয়েছিল। আমরা জানিয়ে দিতে চাই, এটা ভারতের বাবরি মসজিদ নয়, এটা চট্টগ্রাম শাহজালাল, শাহপুরান, শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির দেশ বাংলাদেশের মসজিদে যদি আক্রমণ করা হয় সমস্ত হাত ভেঙে চুরমার করে দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু আমরা সেদিন প্রতিশোধ নিই নাই। আল্লাহর কোরআন দ্বারা আমরা ওয়াদা করতেছি, শহীদ সাইফুল ইসলাম আলিফের রক্তের প্রতিশোধ হলো যেখানে রক্ত পড়েছে সেখানে আমরা ইসলামকে বিজয় করে ছাড়ব। বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কালকের ফেকুয়ার মাহফিলে প্রমাণ করেছে মানুষ কি পরিমাণ যে কোরআনের প্রেমিক হয়ে গেছে, কি পরিমাণ যে আল্লাহ প্রেমিক হয়েছে। একজন আজহারি জন্য পাগল হয়ে গেল। আমরা চাই আজহারির মতো সৎ দক্ষ 300 MP বাংলাদেশের সংসদ ভবনে পাঠাতে চান কি চান না? সেখানে আর চোর পাঠাবো না, ডাকাত পাঠাবো না, সন্ত্রাসী চাঁদাবাজি আর MP হতে দেব না, ঠিক কিনা? বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত সবাইকে নামাজি হতে হবে, দিনদার হতে হবে, কোরআনওয়ালা হতে হবে। বাংলাদেশের সকল MP নামাজের কন্ট্রাক্টর করুক, দ্বীনের কাজ করুক, ইসলামের কাজ করুক, কোরআনী আইন চালু করুক, সংবিধান কোরআন দিয়ে প্রণীত হোক, সেখান থেকে কোরআনী আইন চালু হোক। কারা কারা চান জিহাদ আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ সাক্ষী দেখুন আল্লাহর কোরআন, পারা নম্বর 23, সূরার নাম ইয়াসিন, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর হলো 13। আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহর কোরআন সাক্ষী, সূরা ইয়াসিনের আয়াত। মাহফিলে, মঞ্চে, জনসভায় আল্লাহর কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে যারা হাত তুলবে, হাত তোলার কথার পরে যারা 2 হাত তুলবে, কিয়ামতের দিনে 2 হাত কথা বলবে আল্লাহর সামনে। এই 2 হাত সাক্ষী দিবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। যে সমস্ত ভাইয়েরা নারে তাকবীর স্লোগান দিবে, 2 হাত আল্লাহর কাছে তুলে দেখাবে, কিয়ামতের দিন তাদের জবান, হাত, পা সব কোরআনের পক্ষ হয়ে সাক্ষী দিবে। আপনারা কি জান্নাতে সাক্ষী পেতে চান কি চান না? যারা হাত তুলবেন
কথা বলার পরে তাদের হাত কথা বলবে কিয়ামতের দিন সত্যের পক্ষে সাক্ষী দিবে। আর যারা তুলবেন না তাদের হাত বলবে না, আমার হাত তোলা হয় নাই, আমি কোরআনের পক্ষে হাত তুলি নাই, আমি ইসলামের পক্ষে হাত তুলি নাই। সেজন্য আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আমরা দুহাত তুলে মুখ খুলে প্রাণ খুলে সাক্ষী দিতে চাই এই জমিন কোরআনের জমিনে পরিণত হোক, সংসদ ভবন কোরআন দিয়ে চালু হোক। 5ই আগস্টের দিন বাংলাদেশ শুধু স্বাধীন হয়েছে, বিজয় হয় নাই, বিজয় হবে না যতদিন পর্যন্ত কোরআন দিয়ে দেশ পরিচালিত হবে না, কোরআনকে সংসদে পৌঁছাতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের দেশে ইসলামের বিজয় হয় নাই। ঠিক কিনা? শুধু স্বাধীন হয়েছে, এখন দরকার বিজয় করা। কি করা? বিজয় করতে চাইলে কোরআন শরীফকে কোথায় পাঠাতে হবে? সংসদে পাঠাতে হবে। সেখানে যদি পাঠান, সংসদ যদি কোরআন দিয়ে চলে, বাংলার জমিনে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জানা থাকবে না, সন্ত্রাসী থাকবে না, চাঁদাবাজি থাকবে না, বাটপাররা দেশ চালাবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, শেয়ার বাজার লুট হবে না, অর্থনীতি ব্যাংকগুলো দেশ থেকে লোপাট করে ব্যাংকের টাকাগুলো বিদেশে পাচার করা হবে না। ঠিক কিনা? দেখতেছেন না, মাত্র স্বাধীন হয়েছে, বিজয় হয় নাই। 140 টাকার পেঁয়াজ 50 টাকা হয়ে গেছে। যদি বিজয় হয় সেটা হয়ে যাবে 10 টাকা। ঠিক কিনা? আপনারা কি চান জিনিসপত্রের দাম কমতে? চান কি চান না? পৃথিবীর কোনো কিছু দিয়ে শান্তি সম্ভব নয়, একমাত্র শান্তি সম্ভব কোরআন দিয়ে। কি দিয়ে? আমি আমার বাবার কথা বলতেছি, আমি হাজ্জাও এসে বলবো না এই হাজ্জাবাসী সবাই আমার বাপকে বাপ ডাকো, এরকম বলবো না। 17 বছর জোর করে আমাদেরকে একজনের বাপকে সবার বাপ বানাই দিয়েছিল। ঠিক না? আমার বাপকে সবাই বাপ ডাক, তো ওরা আমাদের জন্ম না দিল বাপ ডাক। ক্ষমতা চেয়ার থেকে বলছিল আমার বাপকে বাপ ডাক, ওকে আমাদের বাপ। আজকে আমি আমার ফাঁসি চাই, বইটা পড়লে বুঝতে পারবেন জন্মগত কত গোলমাল। আমি সেদিকে যাচ্ছি না। আমরা বলতে চাই আমাদের বাবা আছে কি নাই? আমরা অন্যজনের বাপকে বাপ ডাকার দরকার আছে? নিজের বাপকে বাপ ডাকে আমরা কুল করতে পারছি, তোমার বাপকে বাপ ডাকার সুযোগ আর নাই। তুমি জোর করে ডাকাইছ, সেই জন্য ক্ষমতা থেকে যাওয়ার পরে তোমার বাবার উপর পেশাব করে দিয়েছে, জাতি প্রতিশোধ নিয়েছে। জোর করে যদি বাপ ডাকাও, ক্ষমতা গেলে পেশাব করে দিব। আমরা বিভিন্ন মাহফিলে যেতাম, যাওয়ার সময় দেখি ব্রিজ ভাঙ্গা ব্রিজের ভিতর বাঁশ দেখতাম, রড দেখতাম না। কিরে ব্রিজের রড কই? বলে হুজুর বাংলাদেশে কোনো ব্রিজ একর রড দেয় না। কেন? জলে যে রডগুলো বরাদ্দ হয় সেই রডগুলো দিয়ে বঙ্গবন্ধুর মূর্তি বানায়, আর ব্রিজের মধ্যে বাঁশ ঢুকাইয়া দেয়। রডগুলো দিয়ে কি বানায়? মূর্তি বানায়। 5ই আগস্টের পরে সেজন্য সব মূর্তিগুলো বাংলো, প্রত্যেকটা মূর্তিতে কয়েকশো কোটি টাকার রড ছিল। ঠিক কিনা? বছরে নাকি 400 কোটি টাকা শুধু মূর্তি বানাইছে। নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ। এই বাচ্চাগুলোকে একটু তুলে দেন, ওরা সারাক্ষণ কথা বলবে, আমি তারা কথা বলতে পারবো না। বাচ্চাগুলোকে একটু পাঠাই দেন এক পাশে, পিছে করে দেন। আমরা তোমরা পিছিয়ে যাও, ওদিকে ও পাশে করে যাও, কারণ ওরা কথা বলবে, আমার এখানে আওয়াজ আসবে। সেজন্য আমি বলি, আমি একটিবারও আমার বাবার কথা বলবো না, আমার দাদার কথা বলবো না, আমার নেতার কথা বলবো না। যতক্ষণ কথা বলবো ততক্ষণ কোরআন দিয়ে বলবো। ঠিক কিনা? বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তির নাম বলুন তো কে? মাশাআল্লাহ, ভয় লাগে? আল্লামা সাঈদী সাহেব যে সবার চেয়ে জনপ্রিয়, এটা কোনো সন্দেহ আছে? আপনাদের সন্দেহ থাকলো আল্লাহর কাছে উনি প্রিয়। উনি যখন কাবা শরীফে তওয়াফ করতে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের দরজা খোলাই ওনাকে ভিতরে ঢুকাইছে। এর চাইতে বড় জনপ্রিয়তা আর কি হতে পারে? আল্লাহু আকবার বলেন না। পটিয়া থেকে কত মানুষ হজে গেছে, একবারও কি কাবা শরীফে ঢুকতে পারছে? আমি এই বয়সে তো অনেকবার গেছি। কাবা শরীফ তো দূরের কথা, হাজর আসওয়াদও চুমা দিতে পারি নাই, যে ধাক্কি দরজার কাছেও যেতে পারি নাই, কোন সময় মারা যায় এরকম ধাক্কি এবছরে গেছি। কিন্তু আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ ভিতরে ঢুকালেন। আপনার কাছে সবচাইতে প্রিয় আপনার মেয়ের জামাই যদি আসে, বাহিরে রাখবেন নাকি ভিতরে ঢুকাবেন? আমার মনে হয় শ্বশুরের কাছে মেয়ের জামাইয়ের তত দাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহর কোরআনের প্রেমিককে বেশি পছন্দ করে কাবা শরীফে ঢুকালেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনাকে মানুষ এত মহব্বত করে কেন?
উনি একটাই উত্তর দিয়েছিলেন, আমি সাঈদী যত কথা বলি নিজের কথা বলি না, সব কোরআন দিয়ে বলি। সেজন্য ওনার প্রত্যেকটা কথা সত্য হলো না মিথ্যা হলো? গাছের গোড়া নাড়া দিলে আগা থেকে কোথায় গিয়ে পড়বা? দিল্লি গিয়ে পড়বা। 15 বছর আগে বলেছিল, 15 বছর পরে সোজা দিল্লি গিয়ে পড়লো। আমি তোমরা যখন পালাবা ইন্দুরের গর্ত, এখন পাওয়া গেছে কোথায়? ইন্দুরের গর্ত কিচ্ছু নাই। এরপরে বলেছিল, আমাকে যদি শহীদ করা হয় 1 বছরের মধ্যে আমার শহীদের রক্তগুলো তাদের জন্য গজবের কারণ হবে, তারা পতন হতে বাধ্য হবে। ঠিক কিনা? প্রত্যেক কথা সত্য হলো না মিথ্যা হলো? সত্য হওয়ার কারণ কি? তিনি যা বলেছেন কোরআন দিয়ে বলেছেন। ঠিক কিনা? মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যে কথা বলে সেই সত্য বলে। ঠিক কিনা? বাবার কথা সত্য নয়, মায়ের কথা সত্য নয়, কোরআনের কথাই সত্য। আমরা কথা শুনতে চাই কোরআন দিয়ে। ঠিক কিনা? আজকে তারা পালালো কেন? তারা কোরআন ছাড়া কাজ করেছেন। 17 বছর কোরআন বন্ধ করার জন্য প্রচেষ্টা করেছেন। এটার প্রমাণ জন্য বাহিরে যেতে হবে না, আপনারা সাক্ষী। এই মাহফিলে শুধুমাত্র সামান্য মেম্বারের ক্ষমতা পাইয়ে এই মাহফিল বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা? আর যারা উপরের ক্ষমতা পেয়েছে উপরের গুলো বন্ধ করে দিয়েছে। ঠিক কিনা? যে যেখানে যেভাবে ক্ষমতা পেয়েছে সেভাবে বন্ধ করেছে। ওদের ক্রেডিট ছিল মাহফিল বন্ধ করতে পারলে কলিজা ঠান্ডা। ওরা মনে করতো কোরআনের মাহফিল বন্ধ করতে পারলে কলিজা ঠান্ডা। অনেক সময় মাহফিল শুরু, পুলিশ এসে প্যান্ডেল ভেঙে দিয়েছে, প্যান্ডেল আগুন লাগাই দিয়েছে। মাহফিল কমিটি ভাইদেরকে বলছে, এসপির কাছে যাও, ওসির কাছে যাও, এমপির কাছে যাও, নেতার কাছে যাও। সব যাওয়ার পরে বলতেছে, এবার এলাকার সোনার ছেলে আছে গাজাটি, ওর কাছে যাও। এবার সোনার ছেলে বলতেছে, আমার নাম কয় নম্বর আছে? হ্যাঁ, এক নম্বর। ওর নাম দিয়েছে কেন? ওর নাম কাট, আমার নাম দে অমুক। এই শর্ত সরাইয়ে দিয়ে সেই গাজাটির পায়ে ধরে ধরে আমাদেরকে রসুলের সানে মিলাদ করতে হয়েছিল। ঠিক কিনা? আজকে সেই গাজাটিরা কোথায়? সেই মদতিরা কোথায়? সেই সোনার ছেলেরা কোথায় আছে? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে জালেম গেল পালাইয়া। জালেম হাসিনা দেশটা ছেড়ে গেল পালাইয়া। ঠিক কিনা? আমার বন্ধুগণ, নমরুদ ধরা খেয়েছিল জুতার বাড়ি খেয়ে, ফেরাউন ধরা খেয়েছিল লোহিত সাগরের পুটে, আর এই জালেম ধরা খেয়েছিল ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের কাছে। ঠিক কিনা? আল্লাহ বেশি দূরে নয়, ধরে 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 না, ধরলে খোদা ছাড়ে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, চলুন আমরা কোরআন থেকে আলোচনা শুরু করি। আলোচনার মাঝখানে চলে যাবেন কে কে? হাত তুলেন দেখি। মাঝখান থেকে চলে যাবেন? 90 ভাগ শুনে চলে যাবেন। কেউ আছেন? 100তে 100 ভাগ মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কোরআন থাকবে যতক্ষণ, কোরআন নাই যতক্ষণ। লিল্লাহি তাকবীর। পিছনে বয় পেয়ে গেছে কতক্ষণ, আস্তে আস্তে হাত নামায় ফেলতেছে। হুজুর কোনো ফজর ফজর রেখে দিবিনি? লিফলেটে দেখেছেন আমার নাম শরীয়তুল্লাহ জিহাদি ফজর আলী না, আমি ফজর ফজর করবো না ইনশাআল্লাহ। ভয় করার দরকার নাই, যেতে পারবেন সময়ে। শুধু 1 ঘন্টার কাছাকাছি কথা বলবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আমরা তো রাতের 3টা পর্যন্ত ওয়াজ করি না। আমি চট্টগ্রাম শহর একবার ঢুকতেছি, আমাদের কিছু হুজুররা ওয়াজ করতে চোখ বন্ধ করে, রাত বাজে 3টা। হঠাৎ চোখ খুলে দেখে মাহফিলে আছে 3 জন। হুজুর বলতেছে, সবাই তো ফালালো 3 জনে, 3 জন আল্লাহওয়ালা, আমি এই আল্লাহওয়ালাকে নিয়ে জান্নাতে চলে যাব। এই কথা বলার পরে একজনে বলতো, হুজুর কি আল্লাহওয়ালা? রাতের 3টা বাজে, আমি মাইকওয়ালা, তাড়াতাড়ি শেষ করে দেন, আমি মাইকের জন্য বসা আছি। ঠিক কিনা? হুজুর বলে, 2 জন আল্লাহওয়ালা। কি আল্লাহওয়ালা? আমি তো প্যান্ডেলওয়ালা, আপনি শেষ করেন তাড়াতাড়ি, আমি আর বসতে পারতেছি না। হুজুর বলতেছে, তাহলে একজন আছে আল্লাহওয়ালা। হুজুর আমি আল্লাহওয়ালা না, আমি রিক্সাওয়ালা, এই প্যান্ডেল মাইক নিয়ে যাওয়ার জন্য বসা আছি। সুতরাং আমরা ততক্ষণ পর্যন্ত আপনাদের বিরক্ত করব না যতক্ষণ আপনার ক্ষতি হয়, ফজরের নামাজ কষ্ট হয়। আমাদের বাইতুল শরীফের মাহফিলের একটা অভ্যাস হলো রাতে 12টার ভিতর শেষ করে দেওয়া ইনশাআল্লাহ। আমরা 12টার ভিতর না পারলে হয়তো একটু 19-20 হবে, 19-20 হবে, যেহেতু আমরা 15 বছর করতে পারিনি। সেই খজা দিতে গিয়ে একটু দেরি হবে। রমজান মাসে একটা রোজা না রাখতে না পারলে সেটা রোজা আবার রাখিয়ে দিতে হয় না? যদি কোনো কারণে রোজা ভেঙে ফেলেন সেটা 60টা রাখতে হয়।
ঠিক কিনা? আমরা তো মাহফিল করতে পারি নাই, কিন্তু 2015 সালে করছিলাম মাঝখানে বাধা দিতে, সেজন্য 60টা কফারা দিতে হবে। যেহেতু আমরা কফারা দিতেছি, কয়বার করতে হবে? 60 বার করা দরকার কফারা হিসেবে। 60 ঘন্টা মাহফিল চলা দরকার। 60 ঘন্টা না চললেও আমরা ইনশাআল্লাহ প্রয়োজনে 12টার পরে 60 মিনিট হলো থাকবো ওই কজা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি শুনিয়ে শুধু চলুন আমরা কোরআন শরীফে তাফসীর শুরু করি। কোরআন শরীফ হলো সর্বমোট 30 পারা। কয় পারা? আজকে আলোচনা হবে 20 নম্বর পারা থেকে। কোরআন শরীফের সর্বমোট সূরার সংখ্যা হচ্ছে 114। 114 সূরা। আজকে আমি আলোচনা করব 28 নম্বর সূরা থেকে। যেহেতু আজকে কয় তারিখ? 28 তারিখ। আমি তারিখ মিলিয়ে সূরা নির্ধারণ করেছি 28 নম্বর সূরা। কোরআন শরীফের সর্বমোট আয়াত সংখ্যা হলো 6666, 6000-এর অধিক। আমি যে সূরা থেকে আলোচনা করব সেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 88, 88। বেহেশত যেহেতু 8টা, ডবল বেহেশতে যেতে পারার মতো এই সূরা থেকে আমরা আলোচনা শুনে ডবল বেহেশতে যেতে পারি মতো। টোটাল কোরআন শরীফের রুকু সংখ্যা হচ্ছে 540। যে সূরা থেকে আমরা আলোচনা শুরু করব সেটার রুকু হচ্ছে 9। কত? 9 কেন চুজ করলাম? আমার আলোচনা কথা ছিল 9টা বাজে ওটার কথা ছিল, সেই জন্য 9টার আগে ভরে শেষ করা। কিন্তু আমার হাতে কোরআন শরীফ, এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আমি প্রধান বক্তা হওয়ার জন্য পড়া আসি তা নয়। আমি গাড়িতে এত বেশি জ্যাম পড়েছি, জ্যাম পড়ার পরে মাহফিলের আন্তরিকতায় আমি মাহফিল কমিটিকে ফোন করে বলতেছি জ্যামে আসি, আমি জ্যামটা হাঁটি পার হই, তারপরে সেখান থেকে সিএনজি নেব, হোন্ডা নিব, তারপরে গাড়ি করে আসতে চাইলে আমার অনেক দেরি হয়ে যাবে। আমার মনে হয় আমার ড্রাইভার আসে এখন পৌঁছতে কিনা জানি না। আমি নিজের রাস্তায় দৌড়ে জাম পের হয়ে আবার সিএনজি করে আবার হোন্ডা করে এখানে আসি মাহফিল ধরার জন্য। তারপরে দেখি প্রধান বক্তা উঠে গেছে উস্তাদ, সেজন্য আর আমি ওনার সাথে সংঘর্ষে গেলাম না। উনি যেহেতু মুরব্বী মানুষ, আমি ওনার সামনে কিচ্ছু না। শুধু সময়ের কারণে, জ্যামের কারণে আমাকে আসতে দেরি হয়ে যাওয়াটা আমি ক্ষমা প্রার্থী, সেজন্য আমাকে পরে বসতে হয়েছে। কিন্তু আমি জানি পটিয়ার মানুষ আমাকে বেশি ভালোবাসে, হয়তো আল্লাহর পক্ষ থেকে সেই ব্যবস্থা করে দিয়েছে যে বেশি ভালোবাসে, একসাথে মোনাজাত করার জন্য এই কাজটা করে দিয়েছে। 2015 সালে মোনাজাত করে যেতে পারি নাই, মাঝখান থেকে চলে যেতে হয়েছিল। সেই মোনাজাতটা করার জন্য হয়তো আজকে আমাকে আল্লাহ শেষের দিকে করে দিয়েছেন। এটা আল্লাহ করেছেন, আমি কিন্তু কিছু করি নাই জ্যামের কারণে। গাড়ি আসলে পরে দেখবেন ড্রাইভার থেকে শুনলে, যাক যেটা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। আয়াত সংখ্যা হচ্ছে 88, রুকু সংখ্যা হচ্ছে 9। সূরাটার নাম হলো কসস। কফ স কদ সদ, কসস। কসস মানে হচ্ছে কিছু কাহিনী। এই সূরা হচ্ছে মাক্কি সূরা। কোরআন শরীফের সব সূরাগুলো 2 ভাগে বিভক্ত, কিছু মাক্কি কিছু মাদানী। যেমন আমাদের দেশের মানুষগুলোকে 2 ভাগ করে রাখা ছিল, একটা ছিল রাজাকার, আরেকটা মুক্তিযোদ্ধা। ভাগ করে ছিল 71-এর আগে জন্ম, 71-এর পরে জন্ম। এখন সব ভাগ বন্ধ। বাংলাদেশের সকলের কলিজার টুকরা নয়নমণি আমির শাহ মহোদয় বলেছেন, হিন্দু বুদ্ধ যে একটা বাঘ ছিল, সংখ্যালঘু সংখ্যাগুরু, এটাও বাদ দেন। এখন কোনো বাঘাবাগি নেই, সবাই আমরা ভাই ভাই। সুবহানাল্লাহ বলবেন না? সবাই আমরা কি ভাই ভাই, আর কোনো বাঘাবাগি। সংখ্যালঘু আর সংখ্যাগুরু কেমন কে জন্য করা হয়েছিল জানেন? সেটা হচ্ছে তাদের অধিকার বেশি দেওয়ার জন্য। যেমন গাড়িতে উঠলে পরে লেখা থাকে মহিলার সিট, লেখা থাকে না? মহিলার ড্রাইভারের পাশে কি থাকে? মহিলার সিট বসে। সেখানে কারা বসে? আপনারা কথা না বললো তো আমি, মহিলারা বসে। যদি কোনো পুরুষ বসে, মহিলা তুলে উঠেন, এটা আমার সিট। এবার সাক্ষী দেন তো, যেটা পুরুষের সিট আছে সেখানে মহিলা বসলে কোনো পুরুষ কি তুলে দিয়ে আবার বসে? তার মানে হচ্ছে সংখ্যালঘু আর সংখ্যাগুরু দিয়ে এটা বোঝাতে চাইছিল, পুরুষের সিটে তো পুরুষ বসবে, মহিলার সিটে মহিলা বসবে। পুরুষের সিটে যদি মহিলা বসে তাকে তুলে দেওয়া যাবে না। বাংলাদেশে সংখ্যাগুরু আর সংখ্যালঘু দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করা হয়েছিল। প্রত্যেকটি পদে পদে হিন্দুদেরকে পদায়ন করা হয়েছিল। মুসলমানের সব ক্ষমতাকে তাদেরকে দেওয়া হয়েছিল, ঠিক কিনা? আমরা সেই ব্যবধান ভুলে যাব, আর কোনো ব্যবধান নাই। ভারতের মধ্যে মুসলমানদের সংখ্যা কম, 1% চাকরিতে নাই, কিন্তু বাংলাদেশে মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরও বাংলাদেশে অধিকাংশ পদের মধ্যে হিন্দুরা পদায়ন। হিন্দু হলে কোনো কিছু লাগবে না। আমরা সেই ক্ষেত্রে কথা বলতে চাই না, মুসলমানদের উপর জুলুম হয়েছিল সেই জন্য বলতেছি। আমাকে বিষয় দিয়েছে জালেম আর মজলুম, এই বিষয়ে কথা বলতে গেলে এগুলো আসবেই।
আমরা যেহেতু কোরআন ছাড়া কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন 28 নম্বর সূরা সূরাতুল কাসাস, মাক্কি সূরা, 88তে আয়াত আমার আল্লাহ এই সূরাতে দিলেন, 9টি রুকু এই সূরাতে দিলেন। আল্লাহ শুরু করলেন এইভাবে, বলুন সবাই আমার মুখোমুখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিন মিম, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين। جرم الله أكبر। ইরশাদ হচ্ছে, বিতাড়িত শয়তান হতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশ্রয় প্রার্থনা করছি, শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। তাসিন মিম হরফ মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। এর যথার্থ তাফসীর একমাত্র আল্লাহ জানে। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কোরআনের আয়াত, এগুলো আমি আল্লাহ বর্ণনা করতেছি। নাতলু আলাইকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী হে আপনার উপরে তেলাওয়াত করে শোনাচ্ছি, মিন নাবাই মূসা ও ফিরআউনা বিল হক, মূসা এবং ফিরআউনের ঘটনা সম্পর্কে জানাচ্ছি। লিকাওমি ইউমিনুন, ঈমানদার জাতির জন্য এটা চমৎকার একটা ঘটনা। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন জমিনের মধ্যে অহংকার করেছিল। ওয়াজআলা আহলাহা শিয়া, মানুষদেরকে তিনি দলে দলে বিভক্ত করেছিলেন। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, তাদের মধ্যে যারা দুর্বল ছিল তাদের উপর জুলুম করেছিল। ইউযাব্বিহু আবনাহুম, পুরুষদেরকে বাচ্চাদেরকে সে হত্যা করত। ওয়াইস্তাহয়ী নিসাহুম, নারীদেরকে সে রেখে দিয়েছিল। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় ফিরআউন ছিল সন্ত্রাসীদের মধ্যে টপ টেরর সন্ত্রাসী। কার কথা? ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, আমার আল্লাহ বলেন নুরিদু মুজারের সিগা, আরাদা ইউরিদু ইরাদাতান, আমি আল্লাহ ইচ্ছা করতেছি। মুজার মানে হাল এবং মুস্তাকবাল, প্রেজেন্ট এবং ফিউচার দুইটা টেন্স আল্লাহ বললেন। আমি বর্তমানে ও ভবিষ্যতে, আমি আল্লাহর সিদ্ধান্ত হলো জমিনের মধ্যে যারা দুর্বল হয়ে যায় আমি রব্বুল আলামিন তাদের হাতে ক্ষমতা তুলে দেব। ওই মজলুমদেরকে, যাদের নিবন্ধন বাতিল করা হয়, যাদেরকে রিমান্ডে দেওয়া হয়, নির্যাতন করা হয়, আমি রব্বুল আলামিন সেই মজলুমদের হাতে ক্ষমতায় তুলে দেব। জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। জোরে বলুন আল্লাহু আকবার। তাফসীরের ভাষায় আমরা প্রথমে কোথায় থেকে নেওয়া হয়েছে সূরাটার পরিচিতি জানলাম, বিশুদ্ধ তেলাওয়াত জানলাম, অর্থ জানলাম। চলুন আবার তাফসীরে ঢুকে যাই। বিশুদ্ধ কোরআন এবং হাদিস দিয়ে আমরা এই আয়াত থেকে জানবো। 5টি আয়াত তেলাওয়াত করেছি। প্রথম আয়াতের অনুবাদ আল্লাহ রাব্বুল আলামিন যারা কেউ জানে না, সেটাকে বলা হুরুফ মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ। দ্বিতীয় আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন। কোরআন হলো আল্লাহর কিতাব, সেখানে যা করা হয় সব কিছু আল্লাহ তেলাওয়াত করে। নাতলু আলাইকা মিন নাবাই মূসা,
তৃতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার ঘটনার দিকে আমাদেরকে নিয়ে গেলেন। সেই ঘটনা হলো মূসা এবং ফেরাউন। নাম শুনেছেন ফেরাউনের নাম? ফেরাউন কোনো ব্যক্তির নাম ছিল না। মিশরের ক্ষমতায় যিনি বসছেন তাকে ফেরাউন বলা হতো। যেমন বাংলাদেশের ক্ষমতায় যিনি বসেন তাকে প্রধানমন্ত্রী বলা হয়। কি বলা হয়? সৌদি আরবের ক্ষমতায় যিনি বসেন তাকে আমির বলা হয়। কুয়েতের যিনি বসেন তাকে অবশ্যই আরেকটা নাম দেওয়া হয়। আমেরিকাতে যিনি বসেন তাকে প্রেসিডেন্ট বলা হয়। আবার বন্ধুগণ, ফেরাউন একটা ক্ষমতার নাম ছিল। তাফসিরে দেখা যায় সেই ফেরাউন ছিল দ্বিতীয় রামাসিস, যেই ফেরাউন মূসাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই ভাইজান কোথায় উঠেন? কোথায় যান? একজনের পেশাব করতে যান, কত মানুষের মাথার উপর বাড়ি মারতে হয়। এটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আধা ঘন্টা যদি বসতে না পারেন বাহিরের দুর্নাম হয়ে যাবে। বলে ফটিয়া কেলেসিয়ার মানুষ আধা ঘন্টা পেশাব দেওয়া রাখতে পারে না, ওরা একটু অস মনে হয়, তখন আপনার দুর্নাম হবে। সহজে মিশে মানুষ বউ দিতে চাইবে না। এখানে একটু অপেক্ষা করেন না ভাই, আধা ঘন্টা 1 ঘন্টা অপেক্ষা করেন। অনেক কষ্ট করেছেন, মাঝখান থেকে উঠেন, কিন্তু বিশৃঙ্খলা হয়ে যাবে। আল্লাহর কোরআন পিছ দিয়ে গেলে আমি তার মেশিন না, চালু করে দিন চলবে। আমিও তো আপনাদের মতো একটা মানুষ, আমি ছোট মানুষ, আপনারা বড় মানুষ, এটা আর কি ব্যস্ত। যদি উঠতে ইচ্ছা হয় মাঝে মধ্যে আমি জিকির করবো, জিকিরের সময় উঠে যাইয়েন। আপনি একজন দাঁড়াবেন, আবার আমি সেদিকে দেখে থাকবো, সবাই ওদিকে দেখে থাকবে, অ্যাটেনশন নষ্ট হয়ে যাবে। 2-4 মিনিট নষ্ট হয়ে গেল। ওটার মানসিকতা থাকলে এখন উঠে যান, একটু জিকির করে 2 মিনিট। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। স্টপ। এখন আর উঠাউঠি চলবে না। এখন যদি আমি উঠতে দেখি তাহলে মনে করবো সে ইচ্ছে করে কোরআনের সাথে বেয়াদবি করতেছে। কোরআনের বাগানে যারা বসছেন সরাসরি জান্নাতের বাগান। এটা কিসের বাগান? বাহিরেও শোনা যাচ্ছে। বাহির থেকে যারা শুনেন শুধু শোনার আওয়াজ হবে, শোনার কাজ হবে, জান্নাতের বাগানের বসার সেই সওয়াব আপনি পাবেন না। এটা হলো স্পষ্ট কোরআন শরীফ। পারা নম্বর হলো 25, পৃষ্ঠা নম্বর হলো 11, সূরার নাম হলো সূরাতুশ শূরা। সেই 11 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ বলেন, কোনো মাহফিল হলে, কোনো কোরআন আলোচনা হলে শয়তান 3টা কাজ করে। 1 নম্বর, মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য পরিকল্পনা করে, মাহফিল হতে দিস না। যদি না পারে মাহফিলের দিন কিছু মানুষকে বলবে তোরা মাহফিলে যাইস না বেড়া, এই দোকানে বসেও তো শোনা যাচ্ছে, তুই দোকানদারি করবি, কানটা মাহফিলের দিকে লাগাই দিবি। একটু সুন্দর বুদ্ধি দিয়ে শয়তানের। তুই রাস্তায় দাঁড়িয়ে থাকবি, বিড়িও টান মারবি, বিড়িও টান দিবি, ও আজও শুনবি, কাজ তো 2-3টা হয়ে যাবে। ফ্যান্ডেলে ঢুকলে তো বিড়ি টানতে পারবি না। সেজন্য শয়তান ঢুকতে দেয় না। কে ঢুকতে দেয় না? শয়তান। যারা মাহফিলের চতুর্দিকে দাঁড়িয়ে থাকে ঢুকে না, তারা কিন্তু শয়তানের বন্ধুত্ব করে। শয়তান তাদেরকে ঢুকতে দিচ্ছে না। হুজুর আপনি এটা কি বলেন? শরীয়তুল্লাহ কোনো কথা বলে না, যা বলে কোরআন থেকে বলে। আল্লাহ বলেন, ওয়া মাইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। আল্লাহু আকবার। শয়তান কিছু মানুষের সাথে বন্ধুত্ব করতে চায়। যারা শয়তানকে বন্ধু বানায় তারা মাহফিলে আসে না। রাস্তা থেকে শুনবে, বাড়ি থেকে শুনবে, বিছানা থেকে শুনবে। সামান্য আল্লাহর মোহাব্বত আছে, শুনতে মনে চায়, কিন্তু শয়তান আসতে দেয় না। বেড়া ভিতরে বসিস না, ভিতরে বসলে তো 12টা পর্যন্ত থাকতে হবে। হুজুর আরো গরম, 12টার আগে উঠলে কিন্তু ডিস্টার্ব করে, সেজন্য ভিতরে ঢুকিস না। কে ঢুকতে দেয় না? আরো আসতে। আপনাদেরকে এনেছেন কে? যারা আসতেছে না তাদেরকে আসতে দিচ্ছে না কে? এবার বসার পরে 3 নম্বর কাজ শয়তানে করে, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বলে উঠ বেড়া, উঠ উঠ, বহুত কোন হয়েছে, আর শোনার দরকার নাই।
তুই আবার তওবা করে ফেলবি, গুনাহ মাফ হয়ে যাবে, নেককার হয়ে যাবি। সেই জন্য মোনাজাতের আগে অনেকজনকে তুলে দিবে শয়তান। কে তুলে দিবে? মাহফিল নিয়ে শয়তান তিনটা কাজ করে: মাহফিল বন্ধ করে দেওয়া, আসতে না দেওয়া, মাঝখান থেকে তুলে নেওয়া। আপনার কি একজনও শয়তানের বন্ধু বানাবো নাকি থাকবো? ইনশাআল্লাহ। বারবার ওয়াদা করতেছেন, কিন্তু ওয়াদা কেউ কেউ ভঙ্গ করতেছেন। এখন থেকে কেউ যদি চলে যেতে চায় বসতে বলবেন, যদি না বসে লুঙ্গিটা টান দিবে। তুই গেলে যা, লুঙ্গি রাখি যা, কারণে বেহেস্তের বাগান। এটা কিসের বাগান? হাসির কোরাক দিলাম না, বুঝার জন্য বলতেছি। আল্লাহ আমাদেরকে কোরআনের মাহফিলে শেষ পর্যন্ত মোনাজাত করে তাওবা করে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। আমি আল্লাহ তোমাদেরকে ফেরাউনের ঘটনা বলতেছি। ফেরাউনের মারাত্মক দোষ ছিল চারটা। কয়টা? এক নাম্বার, ফেরাউনের দোষ ছিল ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, অহংকার করত জমিনে। কেন অহংকার করত? ইতিহাস খুললে দেখা যায় আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ঘটনা। ফেরাউন ছিল সীমাহীন বেয়াদব ছেলে। নিজের মায়ের সাথে বেয়াদবি করেছে, বাবার সাথে বেয়াদবি করেছে। মা বাপ বেয়াদবি করার কারণে দুষ্ট ছেলের দুষ্টামি সহ্য করতে না পারে তাকে 7 বছর বয়সে তেজ্যপুত্র করেছিল। কাকে? ফেরাউনকে। তেজ্যপুত্র করার পরে ঘর থেকে বের করে দিয়েছে বাবা। ফেরাউন কিছু খেতে না পারে রাস্তায় রাস্তায় চাকরি খুঁজতেছে। এক পর্যায়ে কিছু খেতে না পারে খিদাস জ্বালায় একটা তরমুজ ক্ষেত থেকে তরমুজ খাওয়া শুরু করেছে চুরি করে। কি করে? সুরের 10 দিন গিরসের। একদিন গিরস যখন ধরলো, উত্তম মাধ্যম দিল, জুরেজের মারলো। মারার পরে বেঁধে রাখলেন। ফেরাউনকে বলতেছে, তুমি কেন খাইছো? বলে খিদাস জ্বালা খাইছে। তোমার কিছু নাই? বলে নাই, কিছু নাই, বাবা আমাকে তেজ্যপুত্র করে দিয়েছে। তাহলে কি হবে? তুমি আমার ঘরে চাকরি করো। অবশ্যই করব। টাকা কত? বলে কিছু লাগবে না, শুধু খাবার দিলে হবে। তরমুজ খেতে চাকরি করতে করতে ফেরাউনের গর্দান মোটা হয়ে গেল। কারণ ফিরি ফিরি সব কাজে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না। ইতে বছরে মিশরের সরকারের পক্ষ থেকে ঘোষণা আসলো, সবচাইতে বড় কবরস্থান যেটা, সেই কবরস্থানে একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে। ফেরাউন যে তরমুজ খেতে চাকরি করত, সেই তরমুজ খেতে আরেকজন ছিল হামান। কি নাম? 2 বন্ধু, দুষ্ট বন্ধু, 2 জন একসাথে চাকরি করলো। হামান বলতেছে, বন্ধুরে সরকারিভাবে নিয়োগ দিচ্ছে দারোয়ান, তুই নিয়োগের মধ্যে একটু দরখাস্ত কর, একটু তুই চেষ্টা কর। তোর গদ্দার মোটা আছে, সব কিছু আছে। সশরীরে যখন মোটা হ্যান্ডসেট ছিল, ফেরাউন টিকে গেল। কিসের দারোয়ান? কবরস্থানের দারোয়ান। কিসের দারোয়ান? কবরস্থানের দারোয়ান হিসেবে তিনি নিযুক্ত হয়ে গেলেন। বাংলাদেশে যেমন করোনা হলো, সেই সময়ের একটা প্লেগ রোগের মতো মারাত্মক রোগ হলো। মারাত্মক রোগ হওয়ার পরে মানুষ দলে দলে মরতেছে মরতেছে মরতেছে। এবার মানুষ মারা যাওয়ার পর আত্মীয় স্বজন কান্না করে। ওদেরকে একটু তুলে দেন না ভাই, ওরা তো কথা বলবে, বাচ্চারা তুলে দিতে হবে তো না। কথা বলবো বলে আর বলবো না, ও হবে না। আর ছবি ওলোকা নবী, বাচ্চা বাচ্চাই, ওদেরকে আপনি কতক্ষণ বান্ধব রাখেন? ওদের ওয়াজ একটা, ওখানে ওয়াজ একটা চলতেছে, ওখানে মাহফিল একটা জমা ফেলতেছে ওরা। তোমাদের মাহফিল কেমন চলতেছে মা? ভালো চলে? এদিকে আসে, কথা বলো, আসবা। ওরা জানে না যে ওদের কোনো দোষ নাই, সব মাসুম বেগুনা। ওরা যেগুলো করতেছে এগুলো হচ্ছে ছোট হওয়ার কারণে। একজন মুরব্বী না হলে এদিকে বসেন, একটু সামনের দিকে আসেন। আপনি একটু সামনের দিকে আসে বসেন, ওরা আর কথা বলবে না। মাঝখানে কথা বললে একটু দলে ফেলবে। আলহামদুলিল্লাহ, আপনারা তো আসলে পটিয়ার মানুষ খুব ভদ্র। আমি বলার সাথে সাথে চলে আসছিলেন, আমি আশ্চর্য হয়ে গেছি। একসাথে সবাই চলে আসছেন। দ্বিতীয়বার আবার চেক করি আপনারা কি ভদ্র নাকি অভদ্র দেখি। যারা ভদ্র শুধু তারা সামনে আসবেন, ভদ্রগুলো সামনে আসেন তো দেখি। এখানে কিছু জায়গায় খালি আছে, শুধু ভদ্র লোকেরা আসেন। ভদ্র যারা তারা আসবেন, অভদ্রগুলো উঠার দরকার নাই। ভদ্রগুলো একটু সামনের দিকে আসেন আর জিকির করেন লা ইলাহা।
অনেক সামনে খালি জায়গা আছে, এই যে মাঝখানে খালি জায়গা, পিছনে বাইরে দাঁড়িয়ে আছে জায়গা না, আপনারা ভিতরে ঢুকে যান। রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন ওখানে যারা কোনো ভদ্র মায়ের সন্তান থাকলে ভিতরে ঢুকে যান, ভদ্র যারা তারা ঢুকে যান। আর যারা এই আমি অভদ্র বলবো না, যারা ভদ্রতা পুরা নিতে পারি না তারা একটু সাইডে করে বসেন, এখন দেখতে বিশ্রী সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। ভদ্র ভাইগুলো একটু ভিতরে ঢুকে যান, জান্নাতের সওয়াব পাবেন, জান্নাতে বাগানের। সবাই সামনে, ওই পিছনে আরো জায়গা আছে, পিছনে ভাইয়েরা, পিছনে কিছু ভদ্রলোক আছে না, ওরা আসেন। এই তো দেখা যাচ্ছে এই কুট পরা উনি ভদ্রলোক, আলহামদুলিল্লাহ ভদ্রলোক আসেন। লা ইলাহা, আমি একজন অভদ্র লোক দেখতে চাই না, সব ভদ্র আমি জানি। একটু ভিতরে ঢুকে প্রমাণ করে দেন, জান্নাতের বাগানে ঢুকে যান, প্যান্ডেলের ভিতরে ঢুকে যান, ঢুকলে জান্নাতের বাগানে ঢুকা হবে, আলহামদুলিল্লাহ ঢুকে যান। লা ইলাহা, না দিয়া ফেলে কিছুক্ষণ পরে দেখছেন ভদ্রমিদের শেষ শীর্ষ, ওরা জিকির বন্ধ নাই, চলবে আলহামদুলিল্লাহ। আপনারা তো দুর্বল হয়ে গেছেন। একজনে বলতে, হুজুর আমাদেরকে জিকির করাই দিয়ে আপনি চা খাইছেন, এটা হবে না, আমরাও জিকির করবো না, আমাদেরকে চা দিতে হবে। চট্টগ্রাম থেকে আসতেছি, একদিনে এসালাম করে, কিছু দূর আসার পরে এসালাম ঢুকে গেল পেট্রোল পাম্পে। এসালাম, আমি যাবো কক্সবাজারে, তুমি পেট্রোল পাম্পে কেন ঢুকো, তুমি ফেসালাম করিও না। এসালাম বলতে, হুজুর আমি ফেসালাম করতেছি, গাড়ির তেল ফুরাই গেছে, সেই জন্য পেট্রোল পাম্পে ঢুকতেছি। আচ্ছা পেট্রোল পাম্পে ঢুকে তেল না নিলে এসালাম চলবে? চলবে না তো। এসালাম যেমন ফেসালাম করে পেট্রোল পাম্পে ঢুকার জন্য, বক্তারাও কথা বলার সময় একটু একটু গরম খাইতে হয়, এটা গরম দিতে হয়। এটা ওষুধ 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 খাইতেছি, চা না বা ওষুধ। আপনারা যদি বলেন আপনাদেরকেও দিব, তবে আপনাদের কাজ তো কানে 2 ফুটা 2 ফুটা দিতে হবে। আমার কাজ তো গলা, সেটা আমি গলায় দিতেছি। এবার ওষুধ খাইলে মাইন্ড করবেন নাকি বলবেন তুমি চা খাইবে, আমরা জিকির করবো, এই কাজ চলবে না ফটিয়াতে, এরকম বলবেন নি? আমি চা খাইতেছি না, কি খাইতেছি? ওষুধ। ওষুধ কি ওষুধ জায়েজ আছে কি নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো। মাঝে মধ্যে কিছু কথা বলতে হয়, মাইন্ড করবেন, আমি ছোট মানুষ, ছোটরা কত কিছু বলে, সেজন্য মাফ করে দিবেন আর কি। আমার বন্ধুগণ, চলুন আবার তাফসিরে চলে যায়। ফেরাউন চাকরি করত কিসে? এই তো মনে রাখলেন আপনারা, কবরস্থানে চাকরি করত। এলাকার মধ্যে কঠিন রোগ হলো, প্লেগ রোগের মতো হাজার হাজার মানুষ মারা যায়। সবাই খবর দেওয়ার জন্য লাইন ধরে। এই সুযোগে প্রথম ইতিহাসে চালু করে দিলেন ঘুষ। ফেরাউনকে যে হাতে ভিতর টাকা ঢুকাইয়া দিত, তার আত্মীয়কে খবর আগে দেওয়া হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। কি খাইতো? আরো জোরে। কি নিয়ে? লাশ নিয়ে। কি নিয়ে? মনে হচ্ছে আপনারা নতুন শুনেছেন। আমরা তো কিতাবে যখন পড়েছি ফেরাউনের ইতিহাস শুনেছি, আর 17 বছর জালেমরা যা করেছে চোখে দেখেছি। কত লাশকে নিয়ে কাজ করেছে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেব জেলখানায় চিরদীর্ঘ 13টি বছর। যেদিন তাকে আনা হচ্ছে সেদিন হাড়ের রোগী নাম দেওয়া হলো, কিন্তু তিনি হাড়ের রোগী নয়। মুখে বলতে পারে নাই, একটা হাসি দিয়ে বিশ্ববাসীকে পাগল করে জানিয়ে দিলেন, আমি হাড়ের রোগী নয়, আমি পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিন্তু এই সুস্থ মানুষকে হাসপাতালে ঢুকালো। মুস্তাফা জাবানকে ডাকা হলো। ওই ডাক্তার, যে ডাক্তার শাহবাগে ছিল, ঠিক কিনা? শাহবাগে যে ডাক্তার মিছিল করেছিল, সেই ডাক্তারকে নিয়ে আসলেন। তাকে বলা হলো, তুমি আল্লামা সাঈদীর ফাঁসি দাবি করেছিলা শাহবাগ চত্বরে। শতে সাঈদীর ফাঁসি চাই, কতে কাদের মোল্লার ফাঁসি চাই, নতে নিজামের ফাঁসি চাই। তুমি এই কথা বলে স্লোগান দিয়েছিলা, মুখে যা বলেছিলে এখন বাস্তবে করো। বলে কি করতাম? মুখে ফাঁসি চাইছিলা, এখন ইঞ্জেকশন মারি দাও, তাড়াতাড়ি শেষ করে দাও। জোরে বলো নাউজুবিল্লাহ। উনি যখন ইঞ্জেকশন ফুস করলেন, একটা নার্স ছিল, নার্সের মেয়ে চিৎকার মারলো। হয়তো নার্সের মেয়ের, মুসলমানের মেয়ে, রক্তের মধ্যে ইমানের রক্ত ছিল, মা বাপ নেককার ছিল, সেজন্য বিশ্ববাসীকে জানিয়ে দিল আল্লামা সাঈদীকে ইঞ্জেকশন মারা হয়েছে, ঠিক কিনা?
আমার বন্ধুগণ, এই মুহূর্তে আমরা জানিয়ে দিতে চাই, সবচাইতে বড় জালেম হলো তরিকত ফেডারেশন। ওই বেয়াদব নাম নিতে চাই না, যিনি প্রথমে আল্লামা সাঈদীকে মামলা দিয়েছিলেন, নজিবুল বশর মাইজ ভান্ডারী। 2 নাম্বার মুস্তাফা জাবান, যিনি ইঞ্জেকশন মেরেছিল। 3 নাম্বার যিনি হুকুম দিয়েছিল এই বিশাল ময়দানে হাজার হাজার জানাতাকে সাক্ষী রেখে কোরআন ধরে বলতেছি, ওই 3 জনের পাশেই বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে কারা কারা চান আল্লাহকে 2 হাত তুলে দেখা। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে ছিলে তুমি 13টি বছর, বাতিল দেখে তোমায় কেঁপেছে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার বন্ধুগণ, আমার মূল কথা এখানে, ফেরাউন রাজনীতি করেছিল, সুদ খেয়েছিল, লাশ থেকে, ঠিক কিনা? এই জালেম ফেরাউনের মতো আল্লামা সাঈদী যখন মারা গেল, তার লাশ নিয়ে রাজনীতি শুরু করেছে। বাংলাদেশের মুসলমানদেরকে ঢাকার ময়দানে জানাজা পর্যন্ত পড়তে দেয় না। যে দল করুন না কেন, দলের কারণে অন্ধ হবেন না, বিবেক দিয়ে চিন্তা করুন। মুসলমান মারা গেলে জানাজার দরকার আছে কি নাই? সে মারা গেছে, তার আর কোনো অপরাধ নাই, কিন্তু আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত পড়তে দেয় নাই। এখন আমরা জানিয়ে দিতে চাই, যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, বাংলার জমিনে তাদের জানাজা হবে না। ঠিক না? জানাজা এদেশে হবে না, হবে অফিস কল দিয়ে হবে। ফিস কল বুঝেন তো? একটা আছে ডাইরেক্ট কল, আরেকটা আছে মিস কল, আরেকটা আছে ফিস কল। হুজুর এটা কি বুঝলাম না। ডাইরেক্ট কল মানে মোবাইলে মারলেন কল ধরলো, এটা ডাইরেক্ট কল। মিস কল মানে কল মারলেন ধরলো না, এটা মিস কল। আবার ফিস কল মানে বাংলাদেশের এক নাস্তিক মারা যাওয়ার পরে সে ইসলামকে গালি দিত। সে মারা যাওয়ার পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমামকে বলা হতো, আমার নেতা মারা গেছে, তুমি একটু তাকি। ইমাম বলতেছে আমি নাই, বাড়ি আছি। মুয়াজ্জিন কি বলতেছে, জানাজা পড়াইয়া দাও। মুয়াজ্জিনে জানাজা পড়ালো। পরের দিন আলেমরা ধরলো, উনি তো ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, নাস্তিক, জানাজা কেন পড়েছো? বলে যে সরকারের ভয়ে, মায়ের ভয়ে, জিয়ালের ভয়ে জানাজা পড়াইছে, তবে ফিস কল দিয়ে। ফিস কল মানে জানাজার যাই না মাঝে দাঁড়িয়ে ফাঁদি দিছি। ফিস কল মানে কি? আপনারা কোনো জালেমের জানাজা পড়বেন না। যদি জানাজা পড়তে হয় যাই নামাজে ফিস কল দিবেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর হলো 2, সূরার নাম হলো বাকারা। আল্লাহ বলেন সেই 2 নম্বর পারার শেষ লাইনের মধ্যে 2 নম্বর পৃষ্ঠার শেষ লাইনে বলেন, কোন ইমানদার যদি মারা যায়, ইন্না লিল্লাহি পড়ো, ইন্না লিল্লাহি। আর কোন যদি জালেম মারা যায়, জালেম মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহি পড়া জায়েজ না। কি পড়তে হবে? এই যে হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ, এই যে হুজুরের কথা নয়, ডাইরেক্ট আল্লাহর কথা। আমি প্রত্যেকটা কথা রেফারেন্স দিয়ে কলম থাকলে লিখে নেন, মোবাইল থাকলে নোট করে নেন। পারা নম্বর হলো 7, সূরার নাম হলো 8, সূরার নাম হলো আনআম, পৃষ্ঠা নম্বর হলো 12, লাইন নম্বর হলো 13। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুতিআ দাবিরুল قوم الذين ظلموا والحمد لله رب العالمين। আল্লাহু আকবার। কোন জালেম যদি মারা যায়, ইন্না লিল্লাহি পড়া যাবে না, কি পড়তে হবে? আলহামদুলিল্লাহ পড়তে হবে। রাজি আছেন তো? যারা এলাকায় মাহফিল বন্ধ করে তারা মারা গেলে আলহামদুলিল্লাহ পড়তে হবে, ইন্না লিল্লাহি পড়া যাবে না। তারা যখন মারা যাবে জানাজা পড়া যাবে না, কারণ তারা জুলুম করে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহি
আইয়ুযকারা ফীহা ইসমু ওয়া সাআ ফী খারাবিহা। পৃথিবীতে সবচাইতে বড় জালেম আল্লাহর কোরআনে যারা বাধা দেয়, মাহফিলে যারা বাধা দেয়, তাদের চাইতে বড় জালেম আর কেউ নয়। কথাটা শরীয়তুল্লাহর নয়, ডাইরেক্ট আল্লাহ। আমার বন্ধুগণ, ফেরাউন রাজনীতি করেছিল লাশ নিয়ে। ফেরাউনের ডেলি ফেরাউন, ওই ফেরাউন ছিল পুরুষ ফেরাউন, বাংলাদেশের ফেরাউন ছিল নারী ফেরাউন, ঠিক কিনা? এই ফেরাউনও রাজনীতি করেছেন অসংখ্য লাশ নিয়ে। ইসলামী আন্দোলনের কোরআনের কর্মীদের লাশ কোন দিকে গুম করে ফেলেছে কেউ জানে না। কোথায় ইলিয়াস আলীর লাশ, কোথায় আমার বন্ধুগণ বড় বড় নেতারা যাদেরকে গুম করা হয়েছে তাদের লাশ কোথায়? এই লাশ নিয়ে রাজনীতি করা প্রথম জালেমের ইতিহাস, ফেরাউনের ইতিহাস। তবে ফেরাউন সীমিত লাশ নিয়ে রাজনীতি করেছিল, আর এই জালেম ফেরাউন লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাজনীতি করেছেন। সেজন্য বিজ্ঞানীরা বলেছেন 100 ফেরাউনের রক্ত এক জায়গায় করলে একজন ফেরাউন হয়, তার নাম হয় হাসিনা। কয়শো ফেরাউন? 100 ফেরাউন এক জায়গায় করলে এরকম একটা মই হয়। 100 ফেরাউন যা করেছে উনি তার চেয়ে বেশি করেছে। আমার বন্ধুগণ, ফেরাউন একবার টাকা নেওয়া শুরু করেছে। কুত থেকে, লাশ থেকে টাকা নিতে নিতে ফেরাউন বিশাল টাকার মালিক হয়ে গেল। বিশাল টাকার যখন মালিক হয়ে গেল, 80 বছরে মিশরের প্রেসিডেন্ট মারা গেল। হামান বলতেছে তুই এবার প্রেসিডেন্টের দ্বারা। এবার ফেরাউন বলতেছে আমি কি প্রেসিডেন্টের দাঁড়াবো? কোথায় যাস, কোথায় আদার ব্যাপারে, কোথায় জাহাজের পাইলট, বেশ কমাজে, আমি তো দাঁড়াতে পারবো না। এবার নয়, একটা কাজ করি। এলাকার মধ্যে উন্নয়ন কাজ শুরু করেছেন মিস্টার ফেরাউন। সংক্ষেপ করে বলতেছি, ফেরাউন উন্নয়ন করতে করতে রাস্তা বেঁধে দে। ফেরাউন ঘোষণা দিল যারা জমিনের খাজানা দিতে পারে না তাদের সব খাজানা আমি দেব। এরকম মানুষের উপকার করা শুরু করেছে, মানুষের সেবা করতেছে। আসলে সেবা নয়, এটা সেবা। নিয়ত কি আছে? খারাপ আছে। এরকম মানুষের সেবা করতেছে কিসের টাকা দিয়ে? ঘুষের টাকা দিয়ে, বস্তাকে বস্তা টাকা এগুলো খরচ করতেছে। খরচ করে করে শেষ পর্যন্ত দ্বিতীয় টার্মে নির্বাচনের মাধ্যমে ফেরাউন ওই দেশের চেয়ারে বসে গেল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নাকি কি বলতে হবে? মাশাআল্লাহ, ফটিয়ার মানুষ খুব শিক্ষিত, ধন্যবাদ। আমি মাঝে মধ্যে আপনাদেরকে টেস্ট করবো, ইন্না লিল্লাহ নাকি আলহামদুলিল্লাহ বলবো, তারপরে বুঝাবো আপনারা কি ওয়াজ আছেন নাকি বাহিরে দূর চলে গেছেন, মনটা কোথায় গেছেন আমি পরীক্ষা করবো ইনশাআল্লাহ। ফেরাউন এবার ক্ষমতা চেয়ারে বসে গেল। বৈধ না অবৈধ? বৈধ টাকা দিয়ে নাকি অবৈধ টাকা দিয়ে? এই নেতারা যত টাকা খরচ করেছিল মানুষকে দেখানোর জন্য, সব আপনাদের মাথার বাড়ির উপর মারা টাকা। আমার বন্ধুগণ, এবার ক্ষমতায় বসার পরে মিস্টার হামান বলতেছে, ও বন্ধু, একসাথে তরমুজ কুড়ায় চাকরি করছিলে মনে আসেনি? আমি কিন্তু তোর বন্ধু পাশে আসি, আমাকে পাশে না রাখলে তোর উপায় নাই। তুই এখন প্রেসিডেন্ট হয়ে গেছোস, আমাকে একটু প্রধানমন্ত্রী বানাইয়া দে, যাতে ঝাড়টানে কি আর। আস্তে করে হামানকে প্রধানমন্ত্রী বানাইয়া দিলেন ফেরাউন চেয়ারে। এবার ফেরাউনকে হামান বলতেছে, বন্ধু বহুত উপরে আসছস, তোর মা বাবা তোরে তেজ্য পুত্র করে দিয়েছিল, তুই এখন প্রেসিডেন্ট হয়েছিল, আরো উপরে চেয়ারে বসাইতে হবে। ফেরাউন বলে আর উপরের চেয়ার কি? বলে উপরের চেয়ার আল্লাহটা, সেটা নিয়ে টানাটানি কর। ফেরাউন বলতেছে বুদ্ধি, চমৎকার বুদ্ধি দিছ বন্ধু, আবার আল্লাহটা নিয়ে টানাটানি করি। বলে আল্লাহটা নিয়ে টানাটানি করতে হলে 41 বছর সময় লাগবে। কয় বছর? এটা হাদিসের কথা, এটা কিতাবের কথা, ইতিহাসের কথা। এই জালেম ক্ষমতায় থাকা অবস্থায় বারবার 41 বলতো, কারণ ছিল ফেরাউনের টার্গেটও ছিল আল্লাহর জায়গায় বসার জন্য। কয় বছরের টার্গেট? 41 বছরের টার্গেট ছিল। আপনাদের কষ্ট হচ্ছে? অনেক সময় দেখা যায় বিদ্যুৎ চলে গেলে মোমবাতির আলো দিয়ে কাজ হয় না। হয়তো মনে করবেন প্রধান বক্তা চলে গেছে, বিশেষ বক্তার ওয়াজ মজা লাগে না, তারপরে কষ্ট করে বসেন, একটু মোনাজাত পর্যন্ত ধৈর্য ধরেন। যেহেতু আমি ছোট মানুষ, কি বেশিক্ষণ কষ্ট দেব না। ফেরাউনের টার্গেট ছিল কয় বছর? সাজানোর জন্য। কারণ কি 41 বছর? 41 বছর টার্গেট নেওয়া ছিল। প্রথম 10 বছর ফেরাউনের পরিকল্পনা ছিল, হামানের বুদ্ধি,
প্রথম 10 বছর তোমার কাজ হলো এই দেশের মধ্যে যত শিশুরা জন্ম নেবে সব শিশুদেরকে হত্যা করে ফেলবা, যাতে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য আর কেউ না থাকে। আল্লাহ সেটা বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম, ছেলেদেরকে হত্যা করেছে। কারণ ছেলে হলে তো নবী মূসা হবে, সেজন্য এক রাওয়ায়াত আছে লক্ষ লক্ষ ছেলে হত্যা করেছেন শুধু মূসার বয়ে। কার বয়ে? এই জালেমও শুধু ক্ষমতার বয়ে কতজনকে হত্যা করেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো বাঘের বাচ্চাকে হত্যা করেছে শুধুমাত্র বীরের বয়ে। কিছু করতে পারলে ওনার মতো মানুষে করতে পারবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এইভাবে করে 1 নাম্বার তুমি শেষ করে দাও। 2 নাম্বার, যারা বেঁচে থাকবে তারা যখন লেখাপড়া করবে তাদের শিক্ষানীতি ধ্বংস করো। এমন শিক্ষা দাও যে শিক্ষার মধ্যে আল্লাহ নাই, রসুল নাই, কিছু নাই। কি শিক্ষা দিবা? অশিক্ষা, কুশিক্ষা দিয়ে শেষ করে দিবা, ঠিক কিনা? এই পরিকল্পনা বাংলাদেশেও ছিল। 17 বছর বাংলাদেশে জালেম যা করেছে বরাবর ফেরাউন থেকে শিক্ষা নিয়েছে। শিক্ষানীতি যত বই আসতো সব বইগুলো ভারত থেকে সাপ্লাই দেওয়া হতো। জানুয়ারির 1 তারিখ বই দেওয়া হতো। আমার ছেলেরা কত খুশি, প্রথম তারিখ বই পাচ্ছে, 1-এ বই, 2-তে বই, 3-তে বই, 4-এ বই, ফ্রি বই। এবারে কিন্তু ফ্রি বই পাবেন না, ফ্রি বই পাইলে একটু দেরি হবে, মনে হয় 15 তারিখের পরে হবে। আমি মনে করি 15 তারিখ না 20 তারিখ হলো অসুবিধা নাই, তারপরও আমরা ভারতের বই নিতে চাই না। ভারত যেভাবে বই দিয়েছিল 2017 সালে ভারত আর বই দিতে পারতেছে না, ব্যবসা করতে পারতেছে না। তার কারণ হলো বাংলাদেশের 18 কোটি মানুষ জালেমের অত্যাচারে দোয়া ইউনূস পড়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। সবাই যখন দোয়া ইউনূস পড়েছে আল্লাহ কবুল করেছে, ইউনূসকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। সবাই পড়েছে দোয়া ইউনূস, আল্লাহ বানালে প্রেসিডেন্ট কাকে? ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূস বলল ভারতকে, তোমার বই আর চলবে না। কারণ প্রত্যেক বছর ভারত আমাদেরকে বই দিয়ে কোটি 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 কোটি, বহুতবার বলতে হবে, শেষ করতো। এবারে রিপোর্ট হলো বইগুলো বাংলাদেশে ছাপানোর কারণে 2000 কোটি টাকা সেভ হচ্ছে। সুবহানাল্লাহ। আবার সেভ মানে দাড়ি শেভ করা বুঝিয়েন না। ফুলা বলে দাড়ি শেভ করে, প্রত্যেকদিন শেভ করে কেন? বলে বাবা ওসিয়ত করে গেছে শেভ করে চলার জন্য। শেভ মানে দাড়ি শেভ নয়, সাশ্রয় হওয়া। আমার মুরব্বী সুন্দর বলেছেন, বাঁচে গেছেন কয় হাজার কোটি টাকা। ভারতের বই না থাকার কারণে সবচাইতে বড় কথা হলো ফেরাউনের টার্গেট ছিল শিক্ষানীতিটা আল্লাহ বাদ দেওয়া। এই জালেমের টার্গেট ছিল আল্লাহর জায়গায় ভারতকে বসাইয়া দেওয়া। আমাদের প্রভু হলো আল্লাহ, আর জালেমের প্রভু ছিল ভারত। সেজন্য বলতো ভারতকে যা যা দিয়েছি, আর কি কি দিয়েছি আমরা এখন বুঝতেছি। তোমার শ্বশুর বাড়ি সংসার করতেছো, কি কি দিয়েছো? জীবনে সব কিছু দিয়েছো, তবে বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা? শিক্ষানীতিতে আমার বন্ধুগণ সবচাইতে মারাত্মক কথা ছিল, শিক্ষানীতিতে আল্লাহর নাম ছিল না, রাসূলুল্লাহর জীবনে ছিল না, সাহাবায়ে কেরামদের জীবনে ছিল না। শিক্ষানীতিতে ইসলাম ছিল না, শুধু ছিল টিরিং টিরিং সাইকেল চালায় ফেরিওয়ালা যায়, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা কিভাবে বানানো হবে, আমার শিক্ষানীতি ধ্বংস করে দিয়েছিল ভারতের পরিকল্পনা। আসলে ভারতের পরিকল্পনা নয়, আসলে ছিল ফেরাউনের পরিকল্পনা। দ্বিতীয় 10 বছর পরিকল্পনা ছিল কি ধ্বংস করবে? শিক্ষানীতি। তৃতীয় 10 বছর পরিকল্পনা ছিল, 40 বছর ফুরাইতেছে ফেরাউন। তৃতীয় 10 বছর পরিকল্পনা ছিল দেশের মধ্যে যত ডানপন্থী নেতা আছে সব শেষ কর, তারা তো তোমার বিরুদ্ধে কথা বলবে, সব শেষ করে ফেলা, একটু রাখবি না। এই পরিকল্পনা এখানে করা হয়েছিল, ঠিক কিনা? আমার বন্ধুগণ, পরে 40 বছর 10 বছরের সিদ্ধান্ত নিলাম এই জমিনে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা রাখা যাবে না। কারণ একজনও যদি আল্লাহর কথা বলে তোকে রব মানবে না। তোকে রব মানার জন্য পুরো দুনিয়া ক্লিয়ার করতে হবে। ফেরাউন হামানের বুদ্ধি ধরে 40 বছরে টার্গেট করেছিল। ওই ফেরাউনের উত্তরসূরি মহিলা ফেরাউনও 41 বছর ক্ষমতা স্বপ্ন দেখেছিল।
বরাবর মিল আছে কি নাই? কোথায় থেকে বলতেছি? কোরআন থেকে। কোথায় থেকে? কয় নাম্বার পারা থেকে? 20 নম্বর পারা থেকে। কয় নাম্বার সূরা থেকে? 28 নম্বর সূরা থেকে তাফসীর দেখবেন। সময়ের অভাবে হয়তো আমি বিস্তারিত বলতে পারতেছি না। আমার আল্লাহ 1500 বছর আগে জানে ফেরাউন নতুন নতুন ভাবে জন্মাবে। আল্লাহ সেই জন্য বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম। আল্লাহু আকবার। টার্গেট ছিল কয় বছর? 41। বলেন কয় বছর? হুজুর ওরা তো 41 পড়তে পারে নাই। তার কারণ হলো কি? ফেরাউন কিন্তু ঠান্ডা মাথায় আস্তে আস্তে করেছিল। এই ফেরাউন ঠান্ডা মাথায় করে নাই। 41 বছরের কাজ 17 বছরে করে দিয়েছে। আমার আল্লাহ বলেন ফেরাউন যেটা 41 বছরে করেছিল তুই 17 বছরে করেছ, সেজন্য তোর পতন 17 বছরের ভিতর হয়ে গেছে। বেশি খাইলে বেশি দিন বাঁচে না। আপনার রিজিকে যদি 10 মণ চাউল থাকে, এগুলো যদি আপনি 10 বছরে খেয়ে ফেলেন আর বাঁচবেন না, রিজিক শেষ। সেজন্য ফেরাউনের 41 বছরের কাজ ওরা কয় বছরে করেছে? সেজন্য 17 বছর পরে কি হলো? আশা ছিল 41, স্বপ্ন দেখতে 41। আমার আল্লাহ বলেছেন 41 স্বপ্ন দেখো, কিন্তু আমি আল্লাহ ধরি না। ধরলে আল্লাহ ছাড়ে না। যেদিন ধরবো সেদিন 41 বছর তো দূরের কথা, 41 মিনিটও সময় দেওয়া হবে না। এত দ্রুত হওয়ার অনেক কারণ আছে। সবচাইতে বড় কারণ হলো পৃথিবীর সকল ক্ষমতার মালিককে। একটা দলের মধ্যে ম্যানিফেস্টো লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। যেই দলের মধ্যে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহর নাম লেখা আছে, ওই দলকে 1 তারিখ বন্ধ করে দিয়েছে। আমার আল্লাহর আরশ আজিম তরতর করে কাঁপতেছে, আমি ক্ষমতার মালিক। এটা যখন সহ্য করো নাই, ওই দলকে ব্যান করে দিয়েছো, আর তোমাকে রাখা যাবে না। আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক। এই দল যখন ঘোষণা করলো, সেই দলকে নিষিদ্ধ করার 7 দিনের মাথায় তাদেরকে পালাতে বাধ্য হলো। ঠিক কিনা? এই কাজটা না করলে আরো কিছুদিন থাকতে পারতো। শুধু আল্লাহর ক্ষমতার সাথে যুদ্ধ করেছে। ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত বোঝা কষ্ট ছিল আমাদের, কিন্তু কোরআন শরীফ সত্য, আমাদের বুঝ দুর্বল। সেদিন বুঝলাম 4 আগস্টের দিন, 1 আগস্টের দিন হাউন আঙ্কেল আমাদের দেশের কিছু ছেলেদেরকে ধরে ধরে রিমান্ডে দিয়েছিল, ভাত খাওয়াইয়া নির্যাতন করেছিল। হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে তাদেরকে মারেছিল, রান দিয়ে রক্ত পড়ে। আমি তখন বলেছিলাম এখনো আমার হাতে কোরআন শরীফ। তার আগের জুমার দিনে এই সূরার আয়াত পড়ছিলাম। আমি কিন্তু সাহস করে 16 বছরে একদিনও হক কথা থেকে বারণ হয় নাই। এখানে তো আমাকে মাহফিলে বাধা দেওয়া হয়েছে, অনেক জায়গায় আমাকে নিয়ে মেরে ফেলে দিয়েছিল, লাশ বলে সাগরের পাড়ে ফেলে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এখনো রেখেছে শুধু কোরআনের খেদমত করার জন্য। আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ায় কত নির্যাতন সহ্য করতে হয়েছে, কত মামলা খেয়েছি। আল্লাহর কসম একদিনের জন্য হক কথা ছাড়ি নাই। চাকরি পরিবর্তন করেছি, রিজিক আল্লাহর হাতে সিদ্ধান্ত ছিল। আমার বন্ধুগণ, যেই 5 আগস্টের দিন পতন হবে, তার আগে জুমার দিন আমি কোরআন ধরে ধরে বলছিলাম তোমরা সাক্ষী দেখো এই জালেম পতন হবে। আল্লাহ কোরআন শরীফের 28 নম্বর সূরা সূরাতুল কসসের 4 নম্বর 5 নম্বর আয়াতে ওয়াদা করলেন আল্লাহ মুসলিমকে ক্ষমতায় দিবে। যাদেরকে মেরে মেরে রক্ত ঝরাইয়ে দিয়েছিল 4 জনকে, আমি কোরআনের আয়াত পড়তেছি অতি সত্তর তাদেরকে আল্লাহ প্রেসিডেন্ট বানাইয়া দিবে। আমি এই আয়াতটা 1 তারিখ 2 তারিখ তাফসীর করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 5 তারিখ ওই ছেলেদেরকে ক্ষমতা চেয়ারে বসাইয়া দিলে। আল্লাহু আকবার। আমার মসজিদ থেকে টেলিফোন করতেছে, হুজুর গত জুমায় যা বলছেন সব তো সত্য হয়ে গেল। আপনি বলেছিলেন ওরা পতন হবে। সবচাইতে ভয়ঙ্কর এলাকা 72 ছিল। আমি 72 খুতবা দিয়েছিলাম।
আমাকে ধরার জন্য পুলিশ হাজার হাজার চেষ্টা করেছিল, সেদিন পারে নাই। আমি জানি তারা পরাজয় হবে, আল্লাহর দিন বিজয় হবে, সেটা বিশ্বাস ছিল। সেজন্য আমি কথাগুলো বলতাম, অবশ্যই একদিন তাদের পতন হবে, ইসলামের বিজয় হবে। যখন নাকি বিজয় হলো, তখন আমাকে সবাই টেলিফোন করে বলতেছে, হুজুর জুমাতে যা ওয়াজ করেছেন 3 তারিখ হয়ে গেল সব 5 তারিখ। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন এবার ক্ষমতায় বসলো, 40 বছরে পাকাপুক্ত করে ক্ষমতায় বসা শুরু করলো। 1 নম্বর কাজ, 40 বছরে টার্গেট করে এবার 1 নম্বর কাজ করলো, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। ফেরাউনের 1 নম্বর খারাপ কাজ ছিল অহংকার করা। কি করা? আরো জোরে, জোর হলো না। অহংকার মানে বুঝেন, কে আমাকে ক্ষমতা থেকে নামায়, শেখের বেড়ি ফালাই না, এর চাইতে বড় অহংকার কিছু আছে নাকি? কি অহংকার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নমরুদ পতন হয়েছে অহংকারের কারণে। ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমার চাইতে ক্ষমতাশালী কে আছে, এই কথা যেদিন বলল, তারপরে দিন আল্লাহ নমরুদকে শেষ করে দিল। ফেরাউন যেদিন বলল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা, আমার সামনে আর কোনো খোদা নাই, এই কথা বলার সাথে সাথে আল্লাহ শেষ করে দিলেন। ঠিক কিনা? শয়তান পতন হলো কিসের কারণে? অহংকারের। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। পৃথিবীতে পতন হওয়ার সবচাইতে বড় মাধ্যম হলো অহংকার। শুধুমাত্র মনে করিয়েন না জালেম পতন হয়েছে, আমি পতন হব না। না, আপনার ভিতরে যদি অহংকার ঢুকে, আমার মতো মেম্বার কে আছে, কে আমাকে ফেলায় দেখি, আমার মতো চেয়ারম্যান কে আছে, আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা কারো নাই, এরকম মনে আসলে শেষ। আমার মতো প্রিন্সিপাল কে আছে, আমার মতো সভাপতি কে আছে, যখন আপনি নিজেকে বড় দেখবেন, মনে করতে হবে আপনি পতনের প্রান্তে চলে গেছেন। জালেমদের সবচাইতে বড় লক্ষণ হলো অহংকার এসে যাবে। ঠিক কিনা? বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করে নাই ওরা যে পতন হবে। ঠিক কিনা? কত বুঝাইছি, জমায় বুঝাইছি, ওয়াজে বুঝাইছি, হুজুর এগুলো কি বলেন, স্বপ্নের কথা, জীবনে কি আর এই দল ক্ষমতা থেকে যাবে? আমি বললে এ দলের চাইতে বড় দল একটা আছে, সেই দল কোথায়? উপরে আছে কি নাই? যে কোনো কাজ করার সময় বলতো উপরের নির্দেশ, আমাদেরকে বলতো, যখন আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে উপরের নির্দেশ, আমরা তখন বললাম তোমাদের উপরের চাইতে আরো উপরে আমাদের ক্ষমতা, আমাদের ক্ষমতা আরো কি। মজলুমরা যখন চোখের পানি ফেলে আল্লাহ উপরের ক্ষমতা দেখায়, পুলিশের ক্ষমতা, ওসির ক্ষমতা, এসপির ক্ষমতা, তুমি তো তার চাইতে বড় উপরে। আল্লাহর হাবিব বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের চোখের পানিকে ভয় করো, মজলুমের চোখের পানি উপরের চাইতে উপরে চলে যায়। মাজলুম যখন দোয়া করে কোনো পর্দা থাকে না। আপনারা মনে করিয়েন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে বিজয় হয়েছে। আল্লাহর কসম, এই বিজয়ের মধ্যে বিএনপি যুক্ত, এই বিজয়ের মধ্যে জামাত যুক্ত, এই বিজয়ের মধ্যে সর্বনাই যুক্ত, এই বিজয়ের মধ্যে আমার মা বোনরা পর্যন্ত যুক্ত, এই বিজয়ের মধ্যে মুরব্বীদের চোখের পানি যুক্ত, এই বিজয়ের মধ্যে আল্লামা সাঈদীর রক্ত যুক্ত, এই বিজয়ের মধ্যে আলেম ওলামারে ছাপলা সত্তরে শেষ করে দিয়েছে তাদের যুগের পানি যুক্ত। বাংলাদেশে এমন কোন সেক্টর নাই যে সেক্টরে জালেমকে অভিশাপ দেয় নাই। সবাই ঐক্য হয়ে গিয়েছিল। আল্লাহ যেন বলতেছেন, আমি এরকম একটা পরিবেশ চাইছিলাম, সবাই এক হও, সবাই এক হলে বিজয় নিশ্চিত। এখনো যদি সবাই এক হয়, আল্লাহ কোরআনের বিজয় দিবে। ঠিক কিনা? তবে এককে বন্ধ করে দেওয়ার জন্য ডিস্টার্ব করতেছে ওই দালাল থেকে, দিল্লি থেকে ইসকন দিয়ে, নাচ দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে সেখান থেকে ডিস্টার্ব করতেছে। একমাত্র কারণ হলো মানুষ যাতে এক হতে না পারে। ঠিক কিনা?
আলেম ওলামার মধ্যে দ্বন্দ্ব ঢুকাইয়া দিয়েছে। দাড়ি টুপি, টুপির মধ্যে কাঠ টুপি লম্বা, কাঠ টুপি বাড়ি, কাঠ টুপি গোল, কাঠ টুপি সাদা, কাঠ টুপি সবুজ, কার পাকড়ি 10 হাত, কার পাকড়ি 5 হাত, আবার কার ফাতিয়া 7 দিনে, কার ফাতিয়া 5 দিনে। ফাতিয়া আবার দেশি মুরগি দিয়ে হবে নাকি ফার্মের মুরগি দিয়ে হবে? ফাতিয়া আবার মাছ হবে নাকি বোনা মাছ হবে? এটা কি ছোট মাছ হবে নাকি বড় মাছ হবে? দেশি মাছ হবে নাকি কোরাল মাছ হবে? সাগরের মাছ হবে নাকি অমুকের মাছ হবে? নামাজ পড়তে গেলে মসজিদে ফেরকা বানাইয়া দেয়, হাত উপরে তুলে নাকি নিচে তুলে, কখন তুলে, কয়বার তুলে? একটা ফেরকা বানাইয়াছে। নামাজের ফেরকা, ফাতিয়ার ফেরকা, মজাহাবের ফেরকা, টুপির ফেরকা, পাকড়ির ফেরকা, সব ফেরকা গিয়ে এক জায়গায় জমায়েত, সেটা হলো ভারতের দালালের ফেরকা। সব কিছু এক জায়গা থেকে আসতেছে। মুসলমান যাতে এক হতে না পারে, বাংলাদেশের একটা নিরীহ দলের নাম হলো তাবলিগ, সেই তাবলিগে পর্যন্ত মারামারি ঠিক করে দিয়েছে, সেখানে পর্যন্ত মানুষ হত্যা করেছে একমাত্র ভারতের ষড়যন্ত্র, ঠিক কিনা? তারা মারামারি কি জিনিস জানতো না। তারা সুন্দর এক টেবিলে বসে 6 জন ভাত খাইতো, শুধু সুন্নত মানতো। এখন রক্ত নিয়ে খেলা খেলতেছে শুধু ভারতের শত্রুর কারণে, ঠিক কিনা? সুতরাং আমাদের মধ্যে সবচাইতে বড় দোষ হলো এখন ঐক্য না থাকা, ঠিক কিনা? এলাকার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দেওয়া। বিশেষ করে আল্লামা সাঈদী সাহেব বারবার বলতেন, আমি সাঈদীর কাছে ডান সুখ যেমন প্রিয়, বাম সুখও প্রিয়, অনুরূপভাবে কওমি যেমন প্রিয়, আলীও আমার কাছে প্রিয়। যেই কথা আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, সেই কথা আল্লামা ডক্টর মিজানুর রহমান কালকে লক্ষ লক্ষ মানুষের সামনে বাংলাদেশে প্রথম ওয়াজ করেছেন, ঐক্যের ওয়াজ। আল্লাহু আকবার। আল্লাহ যেন ওনার জবান থেকে এটা বের করে দিয়েছেন। ঐক্য হওয়া এখন সবচেয়ে বড় প্রয়োজন। ঐক্য ছাড়া ইসলাম কোনোদিন কায়েম হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? রাখেন নির্বাচন, এখন রাখেন, ভোট রাখেন, আগে সংস্কার করেন, ঐক্য হন, মিলে যান, সমাজ সংস্কার করেন, পরিবার সংস্কার করেন, দেশ সংস্কার করেন, তারপরে নির্বাচনের কথা। এখন কেন ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে, ঠিক কিনা? আগে ঐক্য হন, আগে আমল করুন, নিজেকে গঠন করুন, আগে নিজেকে সংশোধন করুন। আমার ভিতর কত দোষ আছে, আমার ভিতর কত ভুল আছে, এগুলো আগে সংশোধন হয়ে যায়, তারপরে ক্ষমতার কথা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউনের 1 নাম্বার দোষ ছিল কি বলেন না? ওয়াজ পকেটে করে নিয়ে যেতে হবে। আগামীকাল সকালবেলা বলবেন না হুজুর ভালো ওয়াজ করছে, কি বলছে জানি না, এরকম নয়, আমি প্যাকেট করে দেব। আজকের ওয়াজ হলো ফেরাউন এবং মূসা। ফেরাউন ছিল জালেম, মূসা ছিল মাজলুম। পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ 2 ভাগ। 1 ভাগ হলো জালেম, আরেক ভাগ হলো জালেম মানে যারা জুলুম করে, মাজলুম মানে যারা জুলুমের শিকার হয়। কিতাবে আছে জুলুম কি জিনিস, ওয়াজউশ শাইই ফি গায়রি মাহাল্লিহি, যে জিনিস যেখানে রাখা দরকার সেখানে না রাখলে সেটার নাম জুলুম। সেটার নাম কি? এই টুপিটা জায়গা কোথায়? টুপি যদি মাথায় না রাখে, পায়ে রাখে, এটার নাম জুলুম। চশমাটা চোখে রাখা দরকার, চোখে না রাখে পেটে দিলে এটার নাম জুলুম। যে জিনিস যে জায়গায় রাখা দরকার সেই জায়গার নাম হলো ইনসাফ। মেম্বারের জায়গায় মেম্বার, চেয়ারম্যানের জায়গায় চেয়ারম্যান, এমপির জায়গায় এমপি, এটার নাম ইনসাফ। রেলের রাস্তায় রেল চলবে, গাড়ির রাস্তায় গাড়ি চলবে, বিমানের রাস্তায় বিমান চলবে, এটার নাম হলো ন্যায়, ইনসাফ। কিন্তু রেলের রাস্তা দিয়ে যখন গাড়ি চলে, গাড়ির রাস্তা দিয়ে রেল চললে যদি অ্যাক্সিডেন্ট হয়, একসাথে 100-200 মানুষ মারা যায়, ঠিক কিনা? এটার নাম হলো জুলুম। লবণ, তরকারিতে যে পরিমাণ লবণ দেওয়া দরকার সেই পরিমাণ লবণ দিলে তরকারি খাওয়া যায়, এটার নাম ইনসাফ। বেশি দিলে এটার নাম জুলুম। প্রত্যেকটা বিষয়ে জুলুম আছে। জুলুম হলো 3 প্রকার। 1 প্রকার হলো আল্লাহর সাথে জুলুম, 2 প্রকার হলো নিজের উপর জুলুম, 3 প্রকার হলো মানুষের উপর জুলুম। হুজুর আল্লাহর উপর জুলুম কি? আল্লাহর উপর সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম লোকমান আয়াত নম্বর 8। আমার আল্লাহ বলেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচাইতে বড় জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা। হুজুর শিরিক মানে কি?
শিরিক মানে অংশীদার। শিরিকের মধ্যে আবার অনেক প্রকার, শিরিক আকবর, শিরিক আসগর। শিরিক আকবরের মধ্যে আবার অনেক প্রকার, শিরিক ফিল উলুহিয়া, শিরিক ফিল উবুদিয়া, শিরিক ফি সিফাত, ফি আসমাইল হুসনা। অনেক লম্বা, ব্যাখ্যার দিকে যাব না। মূল কথা হলো আল্লাহর সাথে শিরিক হলো সিজদার মালিককে আল্লাহ ছাড়া অন্য জনের সামনে সিজদা দেওয়া, এটা হলো আল্লাহর সাথে জুলুম করা, শিরিক করা। বুঝার জন্য বলি, কষ্ট হলো একটু বুঝাইতেছি। আমার বন্ধুগণ, আপনারা যেহেতু আমাকে মহাব্বত করেন, আমি আপনাদেরকে মহাব্বত করে জান্নাতের রাস্তা দেখাচ্ছি। আমি একা জান্নাতও যেতে চাই না, আপনাদেরকেও জান্নাতের রাস্তা দেখাই দিতে চাই। মানুষ যখন এই কপালটা আল্লাহ ছাড়া কারো সামনে নিচু করে, আল্লাহ সহ্য করে না। একজন মেয়ে বিবাহ দিয়েছেন, সকিনার মা, সকিনার বাবা বিদেশ থাকে। সকিনার মা সকিনার বাপকে বলতেছে, আমার জন্য একটা দামি মোবাইল ফাটাও। আমাদের মতো গরিবী মোবাইল নয়, এটা তো কিছু নাই। অ্যান্ড্রয়েড সেট যেগুলো আছে সেগুলো হাত লাললে চলে অনেক দূরে, 2 লাখ 3 লাখ টাকা। সকিনার বাপ বলতেছে, আমি বিদেশ আসছি বেশি দিন হয় না, কজ্জ বিজ্জ করে এখন মোবাইল ফাটাতে পারবো না, টাকা নাই। সকিনার বাপ ধরা খেয়ে চলে আসলো। সকিনার মার হাতে দেখে একটা বড় মোবাইল। এই তুই ফালি কই? বলে, আমার একটা কলেজের বন্ধু ছিল, গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড, এটা আমাকে এই মোবাইলটা দিয়েছে। এই কথা শোনার সাথে সাথে জামাই খুশি হবে না? না, কয়েকজনে বলেছেন ফিসর লোকরা বলতেছে, অসুবিধা কি, ফ্রি ফাইলে সমস্যা কি? আমার বন্ধুগণ, ভালো লোকেরা যখন বউয়ের কাছে এরকম জিনিস দেখবে, সাথে সাথে বউকে বলবে 1 তালাক 2 তালাক 3 তালাক। আমি তো এরকম বলবো, আমি জামাই থাকতে তুই আরেকজনের কাছে মোবাইল নিলি কেন? মোবাইলে খুলি দেখেছে অনেক খারাপ খারাপ ছবি, জামাই সহ্য করবে নি? আল্লাহ রাব্বুল আলামিন সেটা একজন জামাই যেমন অন্য জনের সাথে শেয়ার করলে, বেড শেয়ার করলে, আমার বন্ধুগণ সম্পর্ক শেয়ার করলে জামাই যেমন তালাক দেয়, আল্লাহ যেন বলে দিলেন, আমি আল্লাহ থাকতে তুই ফির বাবার কাছে কেন ছেলে চাইলি, তুমি অমুক বাবার কাছে কেন সহযোগিতায় চাইলি, সিজদা দিলি। ও যেমন বউকে তালাক দে, আমিও তোমাকে বান্দা হিসাবে তালাক দিতে চাই। কোরআনুল কারীম পারা নম্বর 25-24 পৃষ্ঠা নম্বর হলো 3, সূরার নাম হলো জুমার। আল্লাহ বলেন, লাইন আশরাকতা লায়াহবাতুন্না আমালুক। বান্দা যখন শিরিক করে সব আমল ধ্বংস করে দেন কে? সুতরাং শিরিক করা যাবে না। চাইতে হলে কার কাছে চাইতে হবে? সিজদার মালিককে। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব সংসদ ভবনে যাওয়ার সাথে সাথে বললেন, মাননীয় স্পিকার, গেটটা নিচু। এই স্পিকার, এই এমপিরা ঢুকতে গিয়ে রাষ্ট্রপতিকে মাথা নিচু করে ঢুকতে হয়, গেটটা ভাঙতে হবে। আমি সংসদ ভবনে শিরিকের বিরুদ্ধে আইন দিচ্ছি। স্পিকারের নাম ছিল মিস্টার হুমায়ুন রশিদ। তিনি আইন করলেন, গেটটা ভেঙে দিলেন। ওই গেটটা ভাঙার পরে এই সংসদ ভবনে আর মাথা নিচু করে ঢুকতে হয় না, সোজা করে ঢুকলেন। ওই সংসদ ভবনকে শিরিক মুক্ত করলেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী। ওরে আল্লামা সাঈদী, তিনি ছিলেন নায়েবে রাসূল, সূরতে সিরতে তিনি খোদার মকবুল। বাংলাদেশের দরবার, বাইতুল শরীফের দরবার, কোনো মাজার নাই, শিরিক নাই, সেখানে গিয়ে সিজদা চলে না। কোনো মানুষ পীরের সামনে মাথা নিচু করতে হবে না, মাথা নিচু করবে একজনের সামনে, তিনি কে? সিজদার মালিক আল্লাহ, আসমান জমিনে গায়রুল্লাহ, সিজদার মালিক। তাহলে 1 নম্বর জুলুম হলো আল্লাহর সাথে, সেই জুলুমের নাম কি? শিরিক করা। 2 নম্বর জুলুম হলো নিজের সাথে। আদম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমি আমার উপর জুলুম করেছি, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি ক্ষমা না করো, ওয়া তারহামনা, দয়া না করো, আমি ধ্বংস হয়ে যাব। আদম নবীর প্রথম শিক্ষা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, প্রথম শিক্ষা হলো তওবা করা। জুলুম করেছে সেজন্য, জুলুম হলো গুনাহ। বান্দা যত গুনাহ করে আমল নামায় একটা দাগ পড়ে যায়,
আপনি গুনাহ করার সাথে সাথে আমলনামা সাদা আমলনামা কালো হয়ে যায়। একটা জুলুম করলেন, ডান পাশে ফেরেশতা আছে, বাম পাশে ফেরেশতা আছে। একটা সওয়াব যদি কোনো মানুষ করে, সাথে সাথে ডান পাশের ফেরেশতারা 10 গুণ লিখে ফেলে। কয় গুণ? 10 গুণ। বাম পাশের ফেরেশতা বলে কোনো গুনাহ করলে ডান পাশের ফেরেশতাকে বলে লিখবনি। ফেরেশতা বলে এখন লিখিও না, ওই বন্দার আমলনামায় ডাক দিও না, একটু অপেক্ষা করো। 1 ঘন্টা পরে আবার বলে লিখবনি, বলে না। আরেক ঘন্টা পরে আবার বলে লিখবনি না। 6 ঘন্টা সময় দে শুধু আমলনামায় ডাক না দেওয়ার জন্য। আপনি নতুন একটা দেওয়াল করলেন, সাজালেন, বাচ্চারা ডাক দিলে আপনার মেজাজ গরম হয়ে যায়। ফুলের বাগান দিয়ে সাজালেন, ফুল ছিঁড়ে ফেললে আপনার গরম হয়ে যায় মেজাজ। আমার আল্লাহ বলেন তুমি যত গুনাহ করো তোমার আমলনামা ডাক হয়ে যায়, কালো হয়ে যায়। সেজন্য গুনাহ থেকে বেঁচে থাকো। 6 ঘন্টা সময় দে তওবা করার জন্য। বান্দা যখন তওবা করে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ ফেরেশতাকে বলে আমার বান্দার আমলনামায় ডাক দিস না। আল্লাহু আকবার। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বুঝে থাকলে বলুন আল্লাহর সাথে জুলুমের নাম কি? বান্দার সাথে নিজের সাথে জুলুমের নাম কি? গুনাহ। কি করা? আপনি যত গুনাহ করবেন তত আপনার কাছে আল্লাহর কাছে গিন্দ হয়ে যাবেন। আমার এক উস্তাদ ছিল, এই উস্তাদ আমার এখনো মনে পড়ে। ঘরে যদি বউয়ে কথা না শুনে তাড়াতাড়ি মসজিদে এসে নামাজ পড়তো। ক্লাসে যদি ছাত্র কথা না শুনতো মসজিদে এসে নামাজ পড়তো। আমি বললাম উস্তাদ কেন? বলে আমার বউ আমার সাথে বেয়াদবি করে, কারণ আমি আমার আল্লাহর হুকুম হয়তো অমান্য করেছি, কোনো গুনাহ করেছি। আমি যদি কোনো গুনাহ করি, আল্লাহর হুকুম অমান্য করি, আমার ছেলেরা আমার কথা মানবে না। আমি যদি গুনাহ করি আমার ছাত্র আমার কথা মানবে না। আমি যদি গুনাহ করি আমার বউ আমার কথা মানবে না। সমাজের মানুষ আপনাকে অপমান করবে কখন? যখন করবেন আপনি গুনাহ করবেন যখন, তখন আপনার ইজ্জত নষ্ট হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে খুশি করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষকে বলবে ওনাকে বেইজ্জত করিও না, উনি আমাকে খুশি করেছে। আল্লাহর ওলিরা শাহ আব্দুল জব্বার শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি গারিঙ্গার বরুজ সুরুজুর পটির মুফতি শাহ হুজুর, মানুষরা ওনাকে এত মোহাব্বত করে কারণ ওনারা নিজের জীবনকে সেভ করেছে, গুনাহ থেকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আমার আল্লাহ বলেন বান্দা তুমি মানুষ হিসাবে ভুল করে ফেলবা। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ তোমার হয়ে যাবে। তুমি যেহেতু বান্দা, রোজা রেখেছো 16 ঘন্টা, হয়তো তুমি ভুল করে পানি খেয়ে ফেলতে পারো, চা খেয়ে ফেলতে পারো, ভাত খেয়ে ফেলতে পারো। বান্দা তুমি যখন গুনাহ করবা, গুনাহ করা বড় কথা নয়, সাথে সাথে তাওবা করো। আমি রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেব। আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনুল কারীম পারা নম্বর 19 পৃষ্ঠা নম্বর 5, সূরার নাম হলো সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 70, লাইন নম্বর 1। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষ যদি গুনাহ করে আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ খুশি হয়ে যায়। সমস্ত গুনাহগুলো আল্লাহ সওয়াব দিয়ে পাল্টাইয়া দেন। সুবহানাল্লাহ। 1 নম্বর জুলুম আল্লাহর সাথে, সেটার নাম কি? মাশাআল্লাহ বুঝছেন। 2 নম্বর জুলুম নিজের সাথে, সেটার নাম কি? গুনাহ। 3 নম্বর জুলুম হচ্ছে স্বামী স্ত্রীর সাথে, স্ত্রীর হক আদায় না করা, স্ত্রী স্বামীর হক আদায় না করা, ছাত্র শিক্ষকের হক আদায় না করা, শিক্ষক ছাত্র হক আদায় না করা। প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম আছে। আল্লাহ বলে সবচাইতে বড় অপরাধ হলো মানুষের উপর জুলুম করা, মানুষের হক নষ্ট করা। আমার বন্ধুগণ, যদি কোনো কারণে নামাজ ভুল হয়ে
হয়ে যায়, আল্লাহ মাফ করে দেওয়ার জন্য সুজদা রেখেছেন। ওয়াজিব ভুল হয়ে গেলে সুজদা দাও, ফরজ ভুল হয়ে গেলে আবার করো। কিন্তু আল্লাহ জানিয়ে দিলেন মানুষের উপর যদি আল্লাহর সাথে হক নষ্ট করে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক নষ্ট করে বান্দার উপর জুলুম করলে আল্লাহ কখনো মাফ করবে না। আল্লাহু আকবার। বান্দার হক নষ্ট করেছে, আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? আমার মুরব্বীর নাম কি? আমি যদি ওনার সাথে 1000 টাকা ওনার থেকে নিই, আল্লাহর কাছে যদি 1,00,000 বার মাফ চাই, মাফ হবে না। ওনাকে মাফ করে দিতে হবে অথবা ওনাকে টাকা দিতে হবে, কারণ হক কার? ওনার হক। মালিক বিন দিনার, অন্য রাওয়ায়াতে আছে ইব্রাহিম বিন আদহাম, দুইজনের একজন মক্কা শরীফে হজ করলেন। হজ করার পরে মদিনা শরীফে গেলেন। 15 বছর ওয়াজ শুনতে পারেন নাই, তো সেজন্য একটু দেরি হচ্ছে, অসুবিধা হচ্ছে। আমার বন্ধুগণ, অসুবিধা হওয়ার আগে আমি শেষ করে দিব মাত্র কিছুক্ষণের মধ্যে। ওই যে বলছিলাম 60 মিনিট, 12টার পরে 60 মিনিট, আর কিছুক্ষণ পরে 60 মিনিট হয়ে যাবে। এর আগে মোনাজাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিরক্ত হবেন না। খারাপ লাগতেছে? যাদের খারাপ লাগে না তারা একটু জিকির করুন, লা ইলাহা আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। ওয়াজ শুনে রু খুশি, এরপরে পেট খুশির জন্য খানাও আছে, বলে আলহামদুলিল্লাহ। গরম গরম খানা না, মাশাআল্লাহ। অনেক ভাই আছে এখন নিয়ত করেছে 1টার পরে খানা খাবো, প্রয়োজনে সেহরি হবে, আগামীকাল রোজা রেখে দিব। শীতকালে রোজা রাখতে এমন সহজ, সেহরি খাইতে দেরি, ইফতারের সময় হয়ে যায়, ঠিক কিনা? আগামীকাল সোমবার রোজা রাখার জন্য আজকের মাহফিলের তবরুককে অনেকে সেহরির নিয়ত করতে পারবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা শেষ করে দিচ্ছি, আর 10 মিনিট ইনশাআল্লাহ। আর কয় মিনিট? হুজুর যেহেতু বলছে, আমি আগে জানতাম না, সরি, দেরি হয়ে গেলে, এখন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর উপর জুলুম হলো শিরিক করা, বান্দার নিজের উপর জুলুম হলো গুনাহ করা, অন্যজনের উপর জুলুম হলো হক নষ্ট করা। মালিক বিন দিনার মক্কা শরীফে হজ করে মদিনা শরীফে আসলেন। এমন সময় মদিনা শরীফে নামাজের নিয়ত বাড়লেন, পিছনে 2জন ফেরেশতা বলতেছে ওনার কোনো নামাজ কবুল হচ্ছে না। তার কারণ হলো ওই মক্কা শরীফ থেকে 2 কেজি খেজুর আনছিল, খেজুর কেনার সময় 2টা খেজুর এমনি খেয়ে ফেলেছে ওজন ছাড়া। এরকম লোক আছে কি নাই? সোনাবুট বিয়ে সোনাবুট মাফে 2-3টা এমনি মারি দি, বড় হাই ফেলাই, কত কিছু হাই। ওজন ছাড়া খাওয়া জায়েজ না হারাম? পিছনে ভাই রাস্তা আছে বলিয়ে, যারা খায় তারা বলে না, কিন্তু না খাইতে তারা বলে খাওয়া হালাল না হারাম। আমার বন্ধুগণ, 2টা খেজুর খেয়ে ফেলেছে, 17 দিন দোয়া কবুল হচ্ছে না। সুজা মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গেল, যে দোকান থেকে খেজুর কিনলো, খেজুরের মালিক নাই, বুড়া মানুষ নাই, একটা যুবক বসা আছে। বলল তোমার এই সদর কই? বলো সদর আমার আব্বা 7 দিন আগে আমার আব্বা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমার আব্বা থেকে খেজুর কিনেছিলাম, 2টা খেজুর খেয়ে ফেলেছি, তুমি একটু মাফ করে দাও না হয় টাকা নাও। হুজুর আমার আব্বার হক আমি মাফ করতে পারবো না। বাবা মারা যাওয়ার পরে সম্পদগুলো 2 ভাগ হয়েছে, আমরা 2 ভাই, আমি চাইলে একটা মাফ করতে পারবো, আরেকটা কিন্তু আমি মাফ করতে পারবো না। আরেকটা মাফ করতে কোথায় যেতে হবে? বলে ফিলিস্তিনে যান, আমার ভাই সেখানে আছে। মালিক বিন দিনার সোজা ফিলিস্তিন চলে গেলেন, ছোট ভাইয়ের কাছে মাফ চাইলেন। 2 ভাইয়ের জন্য 2 খেজুরের জন্য 2 জনের কাছে মাফ চাইলেন। 2 খেজুরের দাম 10 টাকা হতো, এখন 10,000 টাকা খরচ হয়েছে। এরপরও বলে পরের হক, মানুষের হক ভিতরে ঢোকা যাবে না। সবার কাছে ক্ষমা চেয়ে মালিক বিন দিনার মদিনা শরীফে নামাজের নিয়ত বাঁধলেন। ফেরেশতারা বলা বলি করতেছে, উনি যেহেতু মানুষের হক আদায় করেছে, আল্লাহ এখন ওনার নামাজ কবুল করতেছে। সুবহানাল্লাহ। কত ভাইয়েরা অপরজনের আয় তেলে জমিন লম্বা করেছেন, এমন কিছু লোক আছে কি নাই? এটা ফুটিয়া না, এটা হাইজাও নাই, কুমিল্লার কথা বলতেছি, আপনারা মন খারাপ করিয়েন না। এখানে একজনও নাই মানুষের উপর জুলুম করেছে সেরকম আমার মাননীয় সভাপতিরা বিচার করে, সেরকম বিচার নাই, যেই বিচার অন্য জায়গায় আছে। মাঝে মধ্যে বিচার বউ বিচার দিতে যায় জামাইয়ের বিরুদ্ধে, জামাই বিচার দেয় বউয়ের বিরুদ্ধে। জামাই বলতেছে হুজুর আমাকে প্রতি রাত্রে মারে বউয়ে। ওই বউ তুই বলে জামাই মারস? হ্যাঁ মারিছ। কেন মারস? বলে আমার উপর জুলুম করে। কি জুলুম? বলে বিয়ের সময় আমার আব্বা থেকে জোর করে হোন্ডা নিয়েছে, হোন্ডা যখন নিয়েছে এই ছেলেটা গুন্ডা হয়ে গেছে। কি হয়ে গেছে?
এরকম জুলুম শ্বশুর বাড়ির উপর, জামাই যখন শ্বশুর বাড়ি থেকে জুলুম করে যৌতুক নেয়, সেই জামাইয়ের মূল্য থাকে না, বউ ইচ্ছা মতো মারে, কারণ সে তো জামাই শ্বশুরের কাছে ভিক্ষুক। আমার বন্ধুগণ, জুলুম যারা করে তারা কখনো শান্তি পায় না। হয়তো আপনি 100 টাকার মালিক, আমি হব 200 টাকার মালিক, উনি হব 500 টাকার মালিক, কিন্তু দরবেশ বাবা 1000 কোটি টাকার মালিক, ঠিক কিনা? কিন্তু আপনি শান্তিতে আছেন নাকি দরবেশ বাবা শান্তিতে আছেন? আপনি শান্তিতে আছেন কারণ আপনার টাকাটা বৈধ, ওই জালেম সরকারের সব টাকা ছিল বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেন, যারা জালেম হয় তারা জীবনে কোনোদিন হেদায়েত হয় না। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেম যারা তারা বলে আমার দোষটা কি, বলে না আমার দোষটা কি? বারবার বলেছিল আমার কি দোষ? আমি পদ্মা সেতু করেছি, আমি দেশের উন্নয়ন করেছি, আমি মেগা প্রজেক্ট করেছি, রেল করেছি, আমার দোষটা কি? আল্লাহ কোরআন শরীফ বলেন তোমার দোষ কি তুমি দেখো না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমার সবচাইতে বড় দোষ হলো তুমি জুলুম করেছো, মানুষের চোখের পানি ফেলেছো, মানুষের স্ত্রীকে বিধবা করেছো, ছেলেগুলোকে এতিম করেছো, আয়নাঘর নির্মাণ করে শত শত মানুষকে নির্যাতন করেছো, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা বিগাইরি ইলম। আল্লাহ বলেন যারা জুলুম করে তাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ নিজেই মামলা দেয়। কে মামলা দেয়? আল্লাহ। আমার দেশে একটা মামলার নাম ছিল সরকারবাদী কেস। কি বাদী? সরকারবাদী কেস। বুঝতাম না, কোরআন শরীফের এই আয়াত দিয়ে বুঝি সরকারবাদী কেস মানে যারা মামলা থেকে খালাস দিবে তারা নিজেরা কেস দেয়, ঠিক কিনা? এমন এমন নিরীহ মানুষদেরকে ধরে ধরে জেলখানায় নেওয়া হয়েছে, নির্যাতন করেছে। বলে আমাকে যে নির্যাতন করতেছে এটা সরকার জানানি, বল সরকারে করাচ্ছে, ঠিক কিনা? সরকারে করাইলে আর কোনো উপায় আছে? আল্লাহ বলে আমি নিজে সরকার হয়ে তোমার বিরুদ্ধে মামলা দেব, তুমি যদি মানুষের উপর জুলুম করো, অন্যায় কখনো আল্লাহ সহ্য করে না। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। এবার আপনাদের প্রতি কথা, আল্লাহ রসুল বলেছেন, রসুলের কথা বিশ্বাস করেন? 100 ভাগ না 90 ভাগ? 100 ভাগ যারা বিশ্বাস করেন তাদের প্রতি রসুল বলেন মান মাশা মা যালিমিন লিয়াকাউয়াহু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যারা জুলুম করেছিল একদল, সেই জুলুম জালেমরা পতন হওয়ার পরে যারা তাদের পক্ষে কথা বলবে, জালেমের পক্ষে যারা কথা বলবে তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, ঠিক কিনা? কথাটা কে বলেছেন? রাসূল বলেছেন। এখনো যারা বলে ওই জালেমকে নির্বাচনের সুযোগ দিতে হবে, রাজনীতি করার সুযোগ দিতে হবে, এই কথা যারা বলে তারাই হলো বাংলাদেশের দুশমন। রসুলের কথা, রসুল বলেছেন যারা জালেমের পক্ষে কথা বলে তারা ইসলাম থেকে বের হয়ে গেছেন। আমি আমার কথা বলতেছি না, রসুলের কথা। আপনারা কি জালেমের পক্ষে কথা বলবেন? অবশ্যই আমিও বলি তাদেরকে নির্বাচনের সুযোগ দিতে হবে, রাজনীতির সুযোগ দিতে হবে, একটি শর্তে। শর্ত কি? শর্ত হলো আল্লাহ তওবার দরজা খোলা রেখেছেন। ওই জালেমরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকের পায়ে ধরে ধরে ক্ষমা চান। আমরা কোরআনের বিরুদ্ধে করেছি, সাইদিকে ইনজেকশন মেরে হত্যা করেছি, ইসলামকে জবাই করেছি, 18 কোটি মানুষের পায়ে ধরে ধরে ক্ষমা চান। না হয় এই জালেমকে রাজনীতি করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কারা কারা একমত আছেন জিহাদ আল্লাহকে দেখান। শুকনা যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বলেন উড়াবই। আমার বন্ধুগণ, যত বাধা আছে সব বাধা পের হয়ে আমরা মজলুমের পক্ষে থাকবো, কারণ মজলুমরা দোয়া করলে আল্লাহ কবুল করে দিলেন। মজলুমের চোখের পানি নাকের আগার আসে, আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। সেজন্য রসুল বলেছেন মজলুমের চোখের পানিকে ভয় করো। পৃথিবীর ইতিহাসে যত মজলুম ছিল সবাই বিজয় হয়েছে। জুলুম করেছে শয়তান, মজলুম ছিল আদম, আদম বিজয় হয়েছে। জুলুম করেছে কাবেল, মজলুম ছিল হাবেল,
হাবিল বিজয় হয়েছে। জুলুম করেছে নমরুদ, মজলুম ছিল ইব্রাহিম, ইব্রাহিম বিজয় হয়েছে। জুলুম করেছিল ফেরাউন, মজলুম ছিল মূসা, মূসা বিজয় হয়েছে। জুলুম করেছিল ইহুদিরা, মজলুম ছিল জাকারিয়া নবী, জাকারিয়া নবী বিজয় হয়েছে। জুলুম করেছিল আবু জেহেল, আবু লাহাব, জালেম, মজলুম ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিজয় হয়েছে। জুলুম করেছিল মুসাইলামাতুল কাজ্জাবের গোষ্ঠী, মজলুম ছিল আবু বকর সিদ্দিক, বিজয় হয়েছে আবু বকর সিদ্দিক। জুলুম করেছিল আমার বন্ধুগণ আব্দুর রহমান, জুলুম করেছিল আবু লুলু, হযরত ওমরকে হত্যা করেছিল, ওমর ছিল মজলুম, ওমর বিজয় হয়েছে, জান্নাতের টিকিট পেয়েছে। জুলুম করেছিল খাওয়ারিজিরা, মজলুম ছিল ওসমান, ওসমান বিজয় হয়েছে। জুলুম করেছে আব্দুর রহমান ইবনে মালজুম, জালেম, মজলুম ছিল হযরত আলী, আলী বিজয় হয়েছে। জুলুম করেছিল আমার বন্ধুগণ ইমাম শাহজুদি, মজলুম ছিল ইমাম গজালি, ইমাম গজালি বিজয় হয়েছে। জুলুম করেছে আব্দুল হাজ্জাজ বিন ইউসুফ, মজলুম ছিল হযরত জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর বিজয় হয়েছে। জুলুম করেছিল জালেম সরকার, মজলুম ছিল ইমাম বুখারী, ইমাম বুখারী বিজয় হয়েছে। জুলুম করেছিল খলিফা মনসুর, জালেম ছিল, মজলুম ছিল ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা বিজয় হয়েছে। জুলুম করেছিল খলিফা মুতাসিম বিল্লাহ, মজলুম ছিল ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বিজয় হয়েছে। জুলুম করেছিল আমার বন্ধুগণ কাদিয়ানের গোষ্ঠীরা, মজলুম ছিল আমার নবীর গোষ্ঠী শাহ আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আতাউল্লাহ বুখারী বিজয় হয়েছে। জুলুম করেছিল আমার বন্ধুগণ ফিতরাস, মজলুম ছিল খাজা মুঈনুদ্দিন চিশতি, বিজয় হয়েছে। জুলুম করেছিল গৌর গোবিন্দ, মজলুম ছিল শাহজালাল, বিজয় হয়েছে। জুলুম করেছিল এই জালেমের গোষ্ঠী হাসিনা সরকার, মজলুম ছিল বাংলাদেশের কোটি কোটি মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন অতীতে সব ক্ষেত্রে যেমন মজলুমকে বিজয় করেছে, 5ই আগস্টের দিন বাংলাদেশের মজলুমকে বিজয় দিয়েছেন কে? এটা হলো ইতিহাস। জীবনের শুরু থেকে পর্যন্ত সব জায়গায় জালেম ধ্বংস হয়েছে, মজলুম বিজয় হয়েছে। আল্লাহ কোরআনে এটা বলেন, ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা তুদঈফু ফিল আরদ ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি রব্বুল আলামিন ওয়াদা করলাম, আমার ইরাদা হলো জালেমকে ধ্বংস করে দেব, মজলুমকে বিজয় করে দেব। ফেরাউন অহংকার করেছিল, ফেরাউন জুলুম করেছিল, ফেরাউন আমার বন্ধুগণ দলে দলে বিভক্ত করেছিল। এই সমস্ত কাজ করার কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। যুগে যুগে যত ফেরাউন আছে সবাইকে ধ্বংস করবে। এখন আমরা ফেরাউন হতে চাই না, মুসার গোষ্ঠী হতে চাই, আমরা মজলুম হতে চাই, আল্লাহর কাছে বিজয় চাই, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা মজলুমরা তোমার দরবারে হাত তুলেছি। আশার আলো ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বিশাল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল হাত তুলেছি, তুমি আমাদের মোনাজাত কবুল করে নাও। কোরআনুল কারীমের সূরাতুল কাসাসের আয়াতের আলোকে জালেম এবং মজলুমের ইতিহাস, জালেম এবং মজলুমের পরাজয় বিজয়ের কথা তুলে ধরেছি। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদেরকে তুমি জুলুম থেকে বাঁচাও। আমরা কোনোদিন জুলুম করতে চাই না। যারা আমাদের উপরে জুলুম করে তাদেরকে তুমি হেদায়েত দাও। দেশের উপরে জুলুম করে, জাতির উপরে জুলুম করে, জনগণের উপরে জুলুম করে কোন জুলুম বাস আমাদের ক্ষমতায় রাখিও না রে আল্লাহ। আমরা যারা হাত তুলেছি নিজেদের উপর নিজেরা জুলুম করেছি, কত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ। হাতের গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ থেকে তোমার কাছে ক্ষমা চাই আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে তুমি যার হাতকে পছন্দ করো তার দিকে তাকাই আমাদের সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। গুনার কারণে বেইজ্জত করিও না আল্লাহ, গুনার কারণে বিপদ দিও না, গুনার কারণে অ্যাক্সিডেন্ট দিও না, গুনার কারণে গজব দিও না, গুনার কারণে আযাব দিও না। আমাদের গুনার কারণে আমাদের ছেলে মেয়েকে তুমি ধ্বংস করে দিও না। আয় আল্লাহ, আমরা যারা যারা হাত তুলেছি জানি না আমাদের কার মা নাই, কার বাবা নাই।
যাদের মা বাপ বেঁচে আছে ঘরে গিয়ে মা বলে ডাক দিলে দরজা খুলে দে, আব্বু বলে খবর নেই, আব্বু বলে মাথায় হাত বোলাইয়া দে। ও মুনিব, আমি নিজে মা হারিয়েছি, বাবা হারিয়েছি। মাহফিলে গেলে বারবার মা খবর নিত, জানো কোথায় গেছো, কত দূর গেছো, আবার আসার সময় খবর নিত। যে মায়ের পেটে 10টি মাস কষ্ট দিয়েছি, যে মা দুনিয়া ডেলিভারি করার দিন রক্তের বন্যা বাসিয়ে দিয়েছিল রে মা। ও মা, দীর্ঘ 2 বছর 2.5 বছর বুকের তাজা দুধ খাওয়ায় তিলে তিলে বড় করেছে মা। বুকের চামড়া দিয়ে যদি জুতা সেলাইয়া দিই, মায়ের 1 ফোঁটা দুধের গুণ পরিশোধ করতে পারবো না। ও মা, দুনিয়া থাকতে কত গরম কথা বলেছি রে, তোমার মনে কষ্ট দিয়েছি। মা, দুঃখের দিন তুমি শুধু দুঃখ করে গেলা, সুখ পাওয়ার সময় পেলে না। কত নিয়ত করে আমাদেরকে আলেম বানাইয়েছে, হাফেজ বানাইয়েছে। আমার সন্তান আলেম হবে, হাফেজ হবে, ওয়াজ করবে, আমার সন্তান ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। মায়ের চোখের পানি, বাবার গামকে রক্ত করা, পানি করা টাকা দিয়ে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মানুষ করেছে। ও আল্লাহ, আজকে যেই মা খুশি হতো, যেই বাবা খুশি হতো, সেবা করতে পারতাম, সেই মা তো নাই, বাবা তো নাই। যখনই হাত তুলি মায়ের কথা মনে পড়ে রে, বাবার চেহারা তার চোখের সামনে ভেসে যায় রে মা। মসজিদের সভাপতি মহোদয় কি সুন্দর করে বলেছেন মায়ের কথা, আমি মন দিয়ে শুনেছি ওনার কথা। আল্লাহ এত ভদ্র মানুষ। পৃথিবীতে যা কিছু হয় সব তো মায়ের দুয়ায় হয়। আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। আপন বলে যারে জানো, সেই তো আপন না, আপন আমার মা জননী, অন্য কেহ না। সবাই মায়ের জন্য একবার সূরা ফাতিহা শরীফ, 3 বার সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পড়ুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, এগুলো সওয়াব আমার নবীজির রওজাতে পৌঁছায়া দাও। সমস্ত আম্বিয়া ইকরামের রওজা মুবারক, সাহাবা ইকরামের রওজা মুবারক, সাহাবা ইকরামের আয় আল্লাহ যত মুরব্বীরা কবরবাসী হয়ে গেছে, আল্লাহর ওলিরা, বরফি শাহ হুজুর, খাজা শাহ হুজুর, আয় আল্লাহ সমস্ত আল্লাহর ওলিরা, কাদরিয়া, নকশবন্দিয়া, ওয়াইসিয়া, করণিয়া, সকল তরিকতের আল্লাহর ওলির, বাংলাদেশের 360টা আউলিয়া, চট্টগ্রাম 12 আউলিয়া সহ আল্লাহ যতজন কবরবাসী হয়ে গেছে, বিশেষ করে বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের কবরে সওয়াব বখশিশ করে দাও। রব্বুল আলামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যতজন শহীদ হয়ে গেছে সবার কবরে সওয়াব বখশিশ করে দাও। এই হাজাও খেলিশিয়া এলাকায় যত মুরব্বীরা কবরে চলে গেছেন সবার কবরে সওয়াব বখশিশ করে দাও। আমরা যারা হাত তুলেছি, আমাদের দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, ফুফা ফুফি, আত্মীয় স্বজন, যত মুরব্বীরা কবরে চলে গেছেন সবার কবর আযাব মাফ করে দাও। যত মুরব্বীরা বেঁচে আছেন সবাই হায়াত বাড়াইয়া দাও। আমাদের মা বাবাকে সুস্থ রাখো, শাফা নসিব করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ,
এই পটিয়ার মানুষ, হাইদিয়াও কেলেশের মানুষ কত ভদ্র। আল্লাহ আমাকে কলিজা দিয়ে মোহাব্বত করে 12টার পরেও এতক্ষণ বসে আছে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মুরব্বীদের হায়াত বাড়াইয়া দাও, যুবকদেরকে ইসলামের জন্য কবুল করো, ছোট ছোট মাসুম বাচ্চারা যারা পরীক্ষা দিয়েছে সবাইকে কামিয়াবি নসিব করো। আল্লাহ আমার নিজাম ভাই অত্যন্ত ভদ্র, বারবার ওনার সাথে কথা বলে শান্তি পেয়েছি, যতবার কথা বলেছি। কি সুন্দর দাঁড়িয়ে আল্লাহ। উনি বলতেছে প্রবাসী ভাইদের জন্য দোয়া, আল্লাহ এলাকা থেকে যত ভাইরা বিদেশ থাকে সবার উপর রহমত নাজিল করো, প্রবাসী ভাইদের হায়াত দরাজ করো, প্রবাসী ভাইদেরকে তুমি কামিয়াবি নসিব করো। যাদের ছেলে মেয়ে বিদেশে আছে তাদের মা কান্দে, বাবা কান্দে। ও আল্লাহ, ছেলে যদি কিছু পয়সা কামায় মা বাবার কলিজা ঠান্ডা হয়। মা ছেড়ে বাপ ছেড়ে যারা বিদেশ কাটতেছে তাদের হাতের মধ্যে তুমি কোটি কোটি টাকা ভাগ্য দান করো। আল্লাহ, এখানে ডানে বামে যত আলেমরা বসে আছে সবাই আমার উস্তাদের সমান। আমি ছাত্র হওয়ার যোগ্য নই, আমার মুরব্বী আলেমদের উপর তুমি রহমত নাজিল করো। আল্লাহ, নেতারা বসে আছেন নাম তুমি জানো, সব নেতাদের উপর রহমত নাজিল করো। হায় আল্লাহ, কি সুন্দর সুন্দর কথা বলেছেন নেতৃবৃন্দরা। আল্লাহ, তুমি তাদেরকে হায়াত তয়্যিবা নসিব করো। আমরা যারা হাত তুলেছি আমাদেরকে জীবনে একবার হলো কাবা শরীফে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলার তৌফিক দাও। আমার নবীর রওজা থেকে সালাম দেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ, নবীর রওজা শরীফে সালাম দেওয়ার তৌফিক দাও। আল্লাহ, আগামী 24-25 জানুয়ারি বাইতুল শরফের কুমিরা গুনার বিশাল মাহফিল তুমি কবুল করো, তুমি গায়েবে সাহায্য নসিব করো। আল্লাহ, বর্তমান হুজুর কেবলা আমাকে সীমাহীন মোহাব্বত করে প্রায় মাহফিলে আমাকে বক্তা হিসাবে পাঠাইয়ে দেন। আল্লাহ, অসুস্থ উনি, আল্লাহ আজকে সিঙ্গাপুর থেকে আসছে শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে। আল্লাহ, তুমি শেফা দান করো, দ্বীনের খেদমতের জন্য কবুল করো। আয় আল্লাহ, আমাদেরকে রাত্রে ঘুম গেলে জীবনে একবার হলো নবীর নূরানি চেহারা স্বপ্নে দেখাইয়া দিও। আল্লাহ, আয় আল্লাহ, পথেঘাট মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টের মৃত্যু দিও না, যেদিন মৃত্যু দিবা শহীদ মওত নসিব করে দিও। মৃত্যুর আগে একবার হলো বাংলার জমিনকে কোরআনের জমিনে পরিণত করে দেখাইও রে আল্লাহ। বাংলাদেশের কোরআনী শাসন কায়েম করে আমাদেরকে কলিজা ঠান্ডা করে দিও আল্লাহ। এখানে যতজন হাত তুলেছে যারা রোগী, ডায়াবেটিস, হার্ট, প্রেশার, ক্যান্সার, সব রোগীদেরকে ভালো করো আল্লাহ। আয় আল্লাহ, যার যে আশা আছে সমস্ত আশাগুলো তুমি পূরণ করে দাও। এই মাহফিলের জন্য যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, কথা দিল, পরামর্শ দিল, বিশেষ করে মা বোনরা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।